তো আজকের প্রথমে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 343 পেজের যে দুটো মানে শেয়ার ক্যাপিটাল থাকে, প্রথম যে শেয়ার ক্যাপিটাল যেটা 4 নম্বরের থাকে সেটা তোমাদের করাচ্ছি। কি বলেছে দেখো, বলছে যে সৃজা লিমিটেড ফরফিটেড 600 শেয়ার অফ 10 টাকা ইচ ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম 2 টাকা পার শেয়ার ফর নন পেমেন্ট অ্যালটমেন্ট মানি 6 পার শেয়ার ইনক্লুডিং প্রিমিয়াম। বলছে অ্যালটমেন্টে 6 টাকা করে, তার মধ্যে 2 টাকা প্রিমিয়াম ঢুকে আছে। অ্যান্ড ফাইনাল কল 4 টাকা পার শেয়ার। আউট অফ দিস 200 শেয়ার ওয়ার রিইস্যুড 14 টাকা করে পার শেয়ার। গিভ দ্য জার্নাল এন্ট্রিজ রিগার্ডিং ফরফিচার অ্যান্ড রিইস্যুড শেয়ার। বলছে কি 600 শেয়ার তোমাদের কি করা হয়েছে, মানে ফরফিট করা হয়েছে। সেখানে 10 টাকা করে কোথায় কোথায় টাকা দিতে পারিনি, অ্যালটমেন্টে টাকা দিতে পারিনি, আর ফাইনাল কলে টাকা দিতে পারিনি। কত টাকা দিতে পারিনি, অ্যালটমেন্টে 6 টাকা, তার মধ্যে প্রিমিয়াম 2 টাকা ঢুকে আছে, ফাইনাল কলে 4 টাকা। আর এখান থেকে এই 600 শেয়ারের মধ্যে 200 শেয়ার রিইস্যু করতে বলেছে 14 টাকা দিয়ে রিইস্যু করতে বলেছে। তাহলে সবার প্রথমে করি। সবার প্রথমে দেখো শেয়ার কত, 600 শেয়ার বাতিল করবো কোথায়, 600 শেয়ার। ঠিক আছে, 600 শেয়ার ওকে, কত টাকা করে, ঠিক আছে 600 শেয়ার টোটাল 10 টাকা করে। তাহলে 600 ইন্টু 10 কত হলো, 6000 টাকা। এবার দিতে পারিনি কোথায় কোথায় দেখো, দিতে পারিনি দেখো অ্যালটমেন্টে দিতে পারিনি। তাহলে অ্যালটমেন্টে যদি দিতে না পারে, অ্যালটমেন্টে টোটাল দেখো 6 টাকা আছে, তার মধ্যে দেখো 2 টাকা প্রিমিয়াম। তার মানে প্রিমিয়াম সবসময় কী হয় মনে করে দেখো, প্রিমিয়াম সবসময় কিন্তু ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে এখানে ডেবিট ব্যালেন্স করতে হবে। তাহলে প্রিমিয়ামে দিতে পারিনি, তাহলে কত করে 600 ইন্টু কত করে প্রিমিয়ামে ছিল দেখো 2 টাকা প্রিমিয়াম আছে। তাহলে 600 ইন্টু 2, 6 দুগুণে 1200 টাকা প্রিমিয়ামে দিতে পারিনি। সেগুলি প্রিমিয়াম বাবদ তো দিতে পারিনি, আর কিছু দিতে পারিনি। আর নর্মালে কত দিতে পারিনি দেখো, অ্যালটমেন্টের 4 টাকা, মানে অ্যালটমেন্টের প্রিমিয়ামে তো দিতে পারি, তারপরে অ্যালটমেন্টের যে 4 টাকা আর ফাইনাল কলের 4 টাকা, টোটাল 8 টাকা। টোটাল 8 টাকা, 8 টাকাই তো, ও না সরি, অ্যালটমেন্টের 6 টাকা টোটাল। তাহলে অ্যালটমেন্টে কত টাকা, 600 টাকা, তার মধ্যে থেকে অ্যালটমেন্টে ছিল 6 টাকা আর ফাইনাল কলে টোটাল 10 টাকা। ঠিক আছে, কত টাকা কল সিনেরিয়া হলো, তাহলে 6000 টাকা। ভালো করে দেখো, অ্যালটমেন্টে কিন্তু সিকিউরিটি প্রিমিয়াম বাবদ তো দিতেই পারিনি, তার সঙ্গে সঙ্গে এমনি নর্মাল আর এ টাকা তো দিতে পারি। তার কত হচ্ছে 6 টাকা প্লাস 4 টাকা, কারণ অ্যালটমেন্টে 6 টাকা আর এতে কত 4 টাকা, টোটাল কত হচ্ছে দেখো 6000 টাকা। তাহলে এবার বিয়োগ করে বাকিটা তাহলে আমার ফরফিটেড করবো। তাহলে 6000 আর 1200 যোগ করলে 7200, 7200 থেকে 6000 বাদ গেলে হচ্ছে তোমার কত দেখো 1200 টাকা প্রফিট করে দিলাম। ঠিক আছে, এবার রিইস্যু করেছে, কত রিইস্যু করেছে নর্মাল, এটা তোমরা একদম জানো, একদম সহজ, 200টা শেয়ার রিইস্যু করেছে। ঠিক আছে, কত করে করেছে দেখো, ভালো করে দেখো, 14 টাকা করে করেছে। দেখো এখানে কিন্তু 14 টাকা করে করেছে, তাহলে 14 দুগুণে 2800 টাকা ব্যাংক বাবদ এসছে। তাহলে কি হয়েছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাবদ সবসময় কি হয়, অরিজিনাল টাকাটা, তার মানে অরিজিনাল টাকা কত, 200 ইন্টু 10, 2000 টাকা। তাহলে এক্সট্রা টাকা কি হিসাবে আমরা ট্রিট করি না, টু সিকিউরিটি প্রিমিয়াম বাবদ এসছে 800 টাকা। ঠিক আছে, ব্যাস। এবার তাহলে প্রফিট কত করলাম, ক্যাপিটাল রিজার্ভে কত ট্রান্সফার করবো, পুরোটাই কত টাকা দেখো, এখানে তো দিতে হয়নি আমাকে। তাহলে শেয়ার ফরফিচার হয়েছিল কত, 1200 টাকা। আচ্ছা, এটা 200 শেয়ারের জন্য। তাহলে শেয়ার ফরফিচার কী করবো দেখো, ওই কি নিয়মে করি আমরা, 1200 শেয়ারের জন্য না, 1200 শেয়ারের জন্য প্রফিট করেছিলাম কত, 1200 বলছি 600 জন্যে, 600 জন্য প্রফিট করেছিলাম, মানে প্রফিট করেছিলাম কত টাকা, 1200 টাকা। মানে 600 জন্য বাজেয়াপ্ত হয়েছিল 1200 টাকা। একের জন্য কত, 1200 ডিভাইডেড বাই 600, তাহলে কত, মানে মানে রিইস্যু করেছি 200, তাহলে 200-র জন্য কত হবে, 1200 ডিভাইডেড বাই 600 ইন্টু 200 কত হচ্ছে দেখো, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 400 টাকা শেয়ার ফরফিচার কিন্তু হচ্ছে, মানে ক্যাপিটাল রিজার্ভে 400 টাকা যাচ্ছে। কি বললাম বুঝতে পারছো, একদম সোজা দিয়েছিল, বা একদম সিকিউরিটি প্রিমিয়ামটা একটু ভালো করে করবে, মানে বুঝে করবে। এই জায়গাটায় কিন্তু তোমরা কোনো মতে ধরো এখানে 2 টাকা বসেছো, এখানে 6 টাকা থেকে তোমরা 4 টাকা আর 4 টাকা 8 টাকা করে দিও না কিন্তু, ওখানে কিন্তু দেখো মানে সিকিউরিটি প্রিমিয়াম বলতে দিতেই পারিনি, প্লাস কলসেন এরিয়ার যে অরিজিনাল কত 6 টাকা প্লাস 4 টাকা 10 টাকা দিতে পারিনি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 343 পেজে যে দ্বিতীয় মানে শেয়ার ক্যাপিটালের অঙ্কটা, যেটা 6 নম্বরের থাকে, সেটা তোমাদের করাচ্ছি। কি বলেছে দেখো, বলছে যে কেবি মেটাল কোম্পানি লিমিটেড অফার 10,000 শেয়ার্স অফ 10 টাকা ইচ পেবেল অ্যাজ ফলোস, 3 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট অ্যান্ড 2 টাকা ফাইনাল কল। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ ফর 16,000 শেয়ার, 16,000 শেয়ার মানে 16,000 শেয়ার অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন রিসিভ করেছে মানে অ্যাপ্লাই করেছে 16,000 জন। অ্যালটমেন্ট মেড পোরাটা টু অ্যাপ্লিকেশন অফ 14,000 শেয়ার, 14,000 শেয়ার মধ্যে, অর্থাৎ যে এক্সট্রা শেয়ার হবে সেখান থেকে কিছু পুরোটা বেশ করতে বলেছে।
দ্য রিমেনিং অ্যাপ্লিকেশন ওয়ার রিজেক্টেড, বাকি অ্যাপ্লিকেশন মানে 14,000, তার মানে 2,000 ফেরত দিয়ে দিতে বলছে। সন্দীপন হু ওয়াজ অ্যালটেড 200 শেয়ার ফেল টু পে অ্যালটমেন্ট মানি, সন্দীপন বলে একজন যে কিনা 200 শেয়ার ফেল করছে অ্যালটমেন্ট মানিতে, অ্যান্ড হিজ শেয়ার উইল ফরফিট, সঙ্গে সঙ্গে তার শেয়ারকে ফরফিট করতে বলছে, মানে ফাইনাল কল অফ দিয়ে যেতেও লাগছে না। ঠিক আছে, এইখানেই মানে অ্যালটমেন্ট মানির পরই কী বলছে দেখো ভালো করে শোনো, এই অ্যালটমেন্ট মানির পরই তার শেয়ারটা করছে, বলছে এই দ্য ফাইনাল কল ওয়াজ মেড দেয়ার আফটার, ফাইনাল কল তারপরে করতে বলছে। ঠিক আছে, অল দ্য ফরফিচার শেয়ার রিইস্যু 8 টাকা পার শেয়ার ফুললি পেড আপ। ঠিক আছে, রিইস্যু করছে 8 টাকা করে ফুললি পেড আপ বলে। ঠিক আছে, ফার্স্ট জার্নাল এন্ট্রি তোমাকে করতে বলেছে, তাহলে আমি করি জার্নাল এন্ট্রি। কী করছি দেখো, তাহলে সবার প্রথমে দেখো কতটা অ্যাপ্লাই করেছে, 16,000টা শেয়ার অ্যাপ্লাই করেছে, তাই তো 16,000 খানা, তাহলে 16,000 কত টাকা করে, অ্যাপ্লিকেশান হচ্ছে 3 টাকা করে, তাহলে 16,000 ইন্টু 3। ঠিক আছে, 16,000 ইন্টু 3 হয়েছে দেখো, 16,000 ইন্টু 3 কত হচ্ছে 48,000, অ্যাপ্লিকেশানে হচ্ছে 48,000। ঠিক আছে, অ্যাপ্লিকেশান যা থাকে সেটাকেই মানে ডেবিট করতে হয়, তাই দেখো 48,000 টাকা। ঠিক আছে, কী হচ্ছে ক্যাপিটাল বাবদ কত টাকা এসছে, ক্যাপিটাল বাবদ বলেছে ক্যাপিটাল সবসময় অরিজিনাল যে শেয়ার যতটা অ্যালট করে ততটুকু, কতটুকু অ্যালট করা থাকে সেটা হবে তোমার 10,000 খানা শেয়ার অ্যালট করেছে। ঠিক আছে, তার কত টাকা করে, 3 টাকা করে, তাহলে কত হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, এইবার দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বলছে দেখো 14,000 শেয়ার অ্যালটমেন্ট মানে 4,000 শেয়ার অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করে নিতে বলছে, আর 2,000 শেয়ার এক্সট্রা মানে এক্সেসটা রিজেক্ট করে দিচ্ছে, মানে বাতিল করে দিচ্ছে, মানে 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 তোমার ফ্রি ফান্ড করে দিচ্ছে। তাহলে ব্যাংকে কত টাকা ফেরত দিয়ে দিচ্ছে, কতগুলো ফেরত দিচ্ছে দেখো 2,000 খানা কিন্তু ফেরত দিচ্ছে, ক টাকা করে, 3 টাকা করে, 6,000 টাকা। বাকি কত শেয়ার পড়ে, বাকি যে শেয়ারগুলো পড়ে সেগুলো অ্যাডজাস্ট করে নিতে, অর্থাৎ 4,000 শেয়ার অ্যাডজাস্ট করে নিতে বলে, অর্থাৎ 3 টাকা করে। ঠিক আছে, 3 4 12,000টা পরের যে অ্যালটমেন্টে কী করে নিতে বলে, অ্যাডজাস্ট করে নিতে বলে। দেখো মানে কি বলছে, 2,000 শেয়ার ফেরত দিয়ে দাও, আর টোটাল সব শেয়ার ফেরত দিচ্ছে মানে 16,000 শেয়ার ফেরত দিচ্ছে না, 2,000 মানে ফেরত দিয়ে দাও, আর 4,000টা রেখে মানে পরের ইনস্টলমেন্টে মানে পরের যে অ্যাডজাস্টমেন্ট আছে অর্থাৎ অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে দাও। ঠিক আছে, অ্যালটমেন্টের টাকা অ্যাডজাস্টমেন্ট করে দাও, করে দিলাম। ঠিক আছে, এইবার কি বলছে দেখো ভালো করে, বলছে ফাইনাল কলে, মানে ফাইনাল কলে কি বলছে দেখো, ফাইনাল কলে বলছে কি না 2,000 কিছু 200 জন শেয়ার ফেল করেছে। ঠিক আছে, এবং এখানে পুরোটা করতে হবে, আমি কি বলেছিলাম ভালো করে শোনো, এটা নতুন একটা জিনিস আসলো, সেটা হচ্ছে পুরোটা। কি জিনিস ভালো করে শোনো তোমাদের, মানে ধরো কেউ কোনো শেয়ারের টাকা, কোনো শেয়ারের যদি অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে দিয়ে দেয়, মানে অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনে দেওয়া হয় তাহলে, ঠিক আছে দেওয়া হয়, ধরো অ্যাপ্লিকেশনের টাকা অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে দিয়েছে এবং অ্যালটমেন্টে সেই শেয়ার হোল্ডারটা টাকা দিতে ফেল করেছে, ভালো করে শোনো, অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং সে মানে সেই একজন শেয়ার হোল্ডার, সেই শেয়ার হোল্ডারটা অ্যাপ্লিকেশন মানে অ্যালটমেন্টে টাকা দিতে ফেল করেছে, তাহলে কিন্তু পুরোটা হবে। আর একটা খেয়াল রাখো, যদি যে অ্যাপ্লিকেশনের টাকা, ধরো অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে দিয়েছে, দেওয়ার পর সে অ্যালটমেন্টে ঠিকঠাক মতনও টাকা দিচ্ছে, অ্যালটমেন্টে যখন এসে তখনও মোটামুটি অ্যাডজাস্ট করে টাকাগুলো দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু পুরোটা হবে না। কিন্তু যদি অ্যালটমেন্টের টাকা না দিতে পারে তাহলে করতে হবে। কীভাবে করব সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে কি করলো, তাহলে প্রথমে তো এরা হয়ে গেল, এরপরে কি হচ্ছে, আমি প্রথমে মানে বিল পাঠাচ্ছি, আমি প্রথমে আমি কি বলেছিলাম যে প্রথমে টাকা রিসিভ, তার মানে রিসিভ করা তারপরে বিল পাঠানো। দ্বিতীয়বারের ক্ষেত্রে কি প্রথমে আগে বিল পাঠাবো তারপরে টাকা রিসিভ করবো। তাহলে বিল পাঠাচ্ছি, কত টাকা করে পাঠাচ্ছি দেখো, অ্যালটমেন্টে কত টাকা আছে, প্রিমিয়াম নেই, নর্মাল 6 টাকা করে, সরি 5 টাকা করে, তাহলে কত টাকা হচ্ছে 5 টাকা করে হচ্ছে। তাহলে আমি 5 টাকা করে বসাই না, 10,000 শেয়ার 10,000 শেয়ার ইন্টু 5 টাকা করে। ঠিক আছে, 10,000 শেয়ার 5 টাকা করে, কত হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, কত হলো 50,000 টাকা হয়ে গেল। এইবার দেখো আমি টাকা যখন আমি মানে এইবার বলেছে দেখো, মানে অ্যালটমেন্টে যখন টাকা রিসিভ করছি তখন কিন্তু আমি পুরো টাকা পাচ্ছি না। কতজনের টাকা পাচ্ছি দেখো, 200 জনের কম পাচ্ছি, মানে 10,000 জনের পাচ্ছি না, 200 জনের কম পাচ্ছি। আগে যখন আমরা করেছি মানে এর আগের অঙ্কতে যখন আমরা করেছি তোমাদের দেখিয়ে দিই, এর আগে অঙ্ক করার সময় আমরা কি করি, এখানে করি 10,000 মানে 9,008 মানে 10,000 থেকে 200 জন দিতে পারি, 9,800 ইন্টু কত করে দিতাম 9,800, এই যে 9,800 ধরো দিতে পারি মানে 200 জন, 9,800 ইন্টু 5 করে দিতাম। আর কল সিনিয়াতে কত করতাম, 200 জন টাকা দিতে পারিনি মানে 200 ইন্টু 5, এইটা আমরা করব নর্মাল। ঠিক আছে, আচ্ছা এটা তোমরা তো জানো যে 21 অ্যালটমেন্টটা বলে দিই 50,000 ছিল, এবার অ্যালটমেন্টটা আগে বলে দিই, দেখো 50,000 ছিল, সেখান থেকে 12,000 তো আগে দিয়ে দিয়েছে। আমরা কী করি যে অ্যালটমেন্ট সবসময় কী করতে হয়, যত টাকা ডেবিট থাকে তত টাকা কেটে, দেখো 50,000 টাকা ডেবিট করেছে,
এবার দেখো ক্রেডিট কথা করে দেখো, ক্রেডিট আমি কিন্তু 50,000 করবো না, কারণ আগে দেখো 12,000 টাকা অ্যাডজাস্ট করো। অর্থাৎ তোমার কাছে আমি বললাম যে কি রে 50,000 টাকা বিল পাঠিয়েছি, তুমি আমাকে 50,000 টাকা চাইছি, চাওয়ার পর তুমি বলছো না আমি তো আগে 12,000 টাকা দিয়ে দিয়েছি, তাহলে 12,000 টাকা দিলে এখন কত দেবে? 38,000 টাকা দেবে। তাহলে দেখো 50,000 ডেবিট করেছিলাম, ক্রেডিট করেছিলাম এই যে 12,000, তাহলে এখন করবো কত? 38,000। ঠিক আছে, এই অ্যালটমেন্টে। এইবার দেখো তোমার টাকার হিসেবে কথা, তাহলে আমরা আগে কি করতাম, তোমার কাছে যখন টাকা চাইতাম যে কি রে 10,000 টাকা দে, 10,000 টাকার বদলে দেখা গেল কত টাকা পাচ্ছি না আমি? 200 জনের শেয়ারের টাকা পাচ্ছি না, 200 জন শেয়ারের টাকা পাচ্ছি না। কত পাচ্ছি? 9,800। তাহলে 200টা কি? 200টা ছিল কলসেন এরিয়ার টাকা। এটা আমরা করতাম, কিন্তু এখানে কিন্তু তা হবে না। এইখানেই হচ্ছে তোমাদের আসল ব্যাপারটা হবে। কি হবে আমরা দেখি। এইখানে ব্যাপারটা ভালো করে শোনো, কি হবে এইখানে ব্যাপারটা হবে যে কীভাবে দেখো, মানে কি হিসাব মতন ওর হওয়া কথা তো 5 দুগুণে 10, 5 টাকা করে তো অ্যালটমেন্টে, হ্যাঁ 5 টাকা করে, 10 টাকা, এই 1,000 টাকা হওয়ার কথা ছিল। মানে কত টাকা হওয়ার কথা ছিল দেখো, 1,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু তা কিন্তু নয়। ভালো করে দেখো, অ্যালটমেন্টে ওর কত টাকা দিতে পারেনি? 200 শেয়ার টাকা দিতে পারি, মানে 1,000 টাকা দিতে পারিনি। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, ও কিন্তু অ্যালটমেন্টে কিছু অ্যাডভান্স দিয়ে রেখেছিল, অ্যালটমেন্টের সময় কিন্তু কিছু অ্যাডভান্স দিয়ে রেখেছিল। তার মানে ওর হিসাব মতন 1,000 টাকা থেকে পুরো 1,000 টাকা ওর বাদ যাবে না, কিছু সে অ্যাডভান্স দিয়ে রেখেছিল, তাই তো? মানে ওর 1,000 টাকা বাদ যাবে না, মানে 1,000 টাকা ফেল করেনি, সে কিন্তু আরও কম ফেল করেছে। মানে 1,000 টাকা দিতে পারিনি তা নয়, কারণ ও তো কিছু অ্যাডভান্স দিয়েছিল, সেই অ্যাডভান্স থেকে তো কিছু কাটাবে, কারণ প্রথমে তো দিয়েছিল এখানে অ্যালটমেন্টের দিকে, সেইটাই তোমাকে বের করতে হবে পাওয়াটা রূপে। কীভাবে করতে হবে দেখো, প্রথমে লিখলাম আমি ফেল টু পে, আমি এখানে লিখছি ফেল টু পে অ্যালটমেন্ট, ঠিক আছে। ফেল টু পে অ্যালটমেন্ট কত টাকা দেখো, এমনি দিতে পারিনি কত, নর্মাল জানি আমরা কি অ্যালটমেন্ট কত টাকা দিতে পারিনি আমরা জানি, 1,000 জনের, সরি 200 জনের, না 200 ইন্টু 5, এইটা হওয়ার কথা ছিল, কিন্তু মানে এই টাকাটা সে দিতে পারেনি। এখন আমি মানে আগে আমরা এতদিন ধরে তাই মানে এতগুলো অঙ্ক তাই করেছিলাম, শুধু এখানে আলাদা হচ্ছে। কি হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো কি বলেছে দেখো, অ্যালটমেন্ট করেছে কত দেখো, অ্যালটমেন্ট ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যালটমেন্ট করেছে আর অ্যাপ্লাই করেছে, কি জিনিস আমি বলছি, মানে ভালো করে দেখো, সে তো কতগুলো অ্যাপ্লাই করেছিল দেখো, হিসাব মতন 14,000 খানা, 2,000 খানা তো বাদ দাও, 14,000 খানা অ্যাপ্লাই যখন করেছিল, 14,000 খানা অ্যাপ্লাই করেছিল, 14,000 খানা অ্যাপ্লাই করার পর 200টা 2,000টা কিন্তু ধরবে না, 16,000 ধরবে না, কারণ 16,000 দুটো তো রিফান্ড করে দিচ্ছে, ওটা নিয়ে কোনো মানে 16,000 থেকে 2,000 তো রিফান্ড করে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু তোমরা ভাববে না, যা ভাববে 14,000টা। সে 14,000 খানা অ্যাপ্লাই যখন করেছিল তখন পেয়েছিল কত টাকা, কতগুলো শেয়ার অ্যালট করেছিল কোম্পানি, যখন 14,000 শেয়ার অ্যাপ্লাই করেছিল, যারা 14,000 অ্যাপ্লাই করেছিল তাদেরকে টোটাল কত দিয়েছে? 10,000। তাহলে এই যে ব্যক্তি অ্যালটমেন্টে কত টাকা অ্যালট পেয়েছে দেখো, 1,000 টাকা অ্যালট করেছে। তাহলে সে অ্যাকচুয়ালি কি মানে 1,000 টাকা সে অ্যাপ্লাই কত করেছিল? নিশ্চয়ই 1,000টা অ্যাপ্লাই করেনি। ভালো করে দেখো, সে 14,000 যদি শেয়ার অ্যাপ্লাই করে পাবে, অ্যালটমেন্ট কত করবে, কত করবে? 10,000। তাহলে 1,000টা সে অ্যালট করেছে, 1,000টা সে পেয়েছে, তাহলে সে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কত করেছিল, তোমাকে এইটা বের করতে হবে। এইটা বের করলেই তোমার মোটামুটি তুমি যে কত টাকা অ্যাডভান্স দিয়েছো তুমি পেয়ে যাবো। তাহলে ঐকিক নিয়মে যদি আমি ভাবি, নর্মাল যদি ঐকিক নিয়মে যদি আমি করি, দেখো কী দাঁড়াচ্ছে দেখো না, 1,000টা পেয়েছিল যখন সে অ্যাপ্লাই করেছিল কত, 14,000 খানা, মানে 1,000 খানা পেয়েছিল, সরি 1,000 বলছি, 10,000 খানা পেয়েছিল যখন সে অ্যাপ্লাই করেছিল 14,000। তাহলে একটার জন্যে 14,000 ডিভাইডেড বাই 10,000, তাহলে সে 1,000 খানা যদি অ্যালট হয় তাহলে সে অ্যাপ্লাই অ্যাকচুয়ালি কত করেছিল, এই 1,000 খানার জন্য সে অ্যাপ্লাই কত করেছে এই ব্যক্তিটা সন্দীপন, দেখি আমি কতগুলো অ্যাপ্লাই করেছিল সে 1,000টার জন্যে, কত হচ্ছে দেখি আমি, দেখো 14,000 ডিভাইডেড বাই 1,000, এই 10,000 ইন্টু 1,000, 1,400 খানা। দেখো 1,400 খানা সে অ্যাপ্লাই করেছিল, তাই তো? তাহলে এক্সেস অ্যাপ্লাই কতগুলো অ্যাপ্লাই বেশি করেছিল, অ্যাপ্লাই করেছিল দেখো, টোটাল 1,400 মাইনাস 1,000, এক্সেস করেছিল কত টাকা, সে 400টা কিন্তু বেশি অ্যাপ্লাই করেছিল। ভালো করে দেখো, প্রথমের বেলায় দেখো সে 400টা, 200 ছিল, সরি
এটা আমি ভুল করেছি, এটা তো 200 ছিল, আমি 1000 কেন করছি, 200 ছিল, সরি 200টা, অর্থাৎ 1000খানা যখন অ্যালট হয়েছিল তখন মানে 1400টা 14,000 অ্যাপ্লাই করে সে 1000 অ্যালট মানে বলেছে যে কোম্পানি বলেছে যে 14,000খানা যদি শেয়ার অ্যাপ্লাই করে তাহলে আমি 1000খানা অ্যালট করবো। তাহলে ওই যে শেয়ার হোল্ডার মানে যে সন্দীপন বলে যে শেয়ার হোল্ডার সে কতগুলো পেয়েছে, সে দেখো পেয়েছে এখানে সন্দীপন, তো হ্যাঁ সন্দীপন তাহলে কতগুলো অ্যালট করেছে 200টা, তাহলে সে তো নিশ্চয়ই 200টা অ্যাপ্লাই করেনি, অ্যাপ্লাই নিশ্চয়ই বেশি করেছিল। কতগুলো অ্যাপ্লাই করেছিল, এটা 200 হবে, তাহলে কত হচ্ছে দেখি, এটা ভুল করেছি, তোমার 14,000 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 200, 280খানা অ্যাপ্লাই করেছিল। সে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিল কত বলো তো, 280খানা, দেখো 280খানা অ্যাপ্লাই করেছিল। তাহলে কতগুলো বেশি অ্যাপ্লাই আগে থেকে তার মানে এখন হিসাব মতন সে কতগুলোর শেয়ারের টাকা দিয়ে আছে হিসাব মতন ওর কাছে, 280 মাইনাস 200, তাহলে হচ্ছে 80খানা শেয়ার, তাই তো। তাহলে দেখো সেই হিসাব মতন 280খানার মধ্যে 80খানা শেয়ারের টাকা সে বেশি দিয়ে রেখেছিল আগে থেকে কটা শেয়ারের টাকা সে বেশি দিয়ে রেখেছিল, 80টা শেয়ারের টাকা সে এখনও পাবে হিসাব মতন। তাহলে কি 80টা শেয়ারের টাকা পাবে, অ্যাডভান্স দিয়ে রেখেছিল, তাহলে এটা থেকে মাইনাস করি, অ্যাডভান্স 80টা শেয়ার, ভালো করে বোঝো, আর একবার বলে দিই আমি তোমাদের যে ধরো এই যে 200টা শেয়ার যে বাতিল করা হয়েছে মানে 200টা শেয়ার যে টাকা দিতে পারিনি সন্দীপন, অ্যাকচুয়ালি কিন্তু সে কিছু অ্যাডভান্স দিয়ে রেখেছিল। দেখো এই যে অ্যালটমেন্টে দেখো কিছু টাকা দিয়েছিল না প্রথমেই, দেখো ওই জন্য বলি দেখো 14,000 জন যদি অ্যাপ্লাই করে মানে 14,000খানা শেয়ার অ্যাপ্লাই হলে কোম্পানি 1000খানা অ্যালট করে, তাহলে এ কটা পেয়েছে দেখো 200খানা পেয়েছে, তার মানে এই নিশ্চয়ই আরও বেশি টাকা দিয়ে রেখেছিল, অ্যাপ্লাই বেশি করে রেখেছিল। কতগুলো বেশি করে রেখেছিল দেখো, সেই হিসাব মতন 200 মানে এই 200 অনুযায়ী 280খানা অ্যাপ্লাই করেছে, মানে এই অনুযায়ী মানে এই যে সন্দীপন সে 200 দিয়ে দিতে পারেনি মানে কত, সে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কতগুলো করে রেখেছিল, সে অ্যাকচুয়ালি কত টাকা এখানে সে কত টাকা কত মানে সন্দীপন কত শেয়ারের টাকা দিতে পারেনি 200 শেয়ারে, কিন্তু সে কি অ্যাকচুয়ালি 200 শেয়ারের টাকা দিতে পারেনি, সেটা অ্যাকচুয়ালি কত টাকা শেয়ারের টাকা দিয়ে রেখেছিল, 280খানা শেয়ারের টাকা দিয়ে রেখেছিল। কতগুলো শেয়ারের টাকা দিয়ে রেখেছিল, 280খানা, কিন্তু দিতে পারছে না মাত্র কত 80, তাহলে তো 80টা শেয়ারের তো টাকা তো বাদ যাবে, তাই তো। তাহলে 80টা শেয়ারের টাকা বাদ দিলে কত টাকা করে, 80টা শেয়ারে সে এক্সট্রা দিয়ে রেখেছিল কত টাকা করে, দেখো এই যে অ্যালটমেন্ট এই অ্যাপ্লিকেশনের মানি অনুযায়ী, কিন্তু এইখানে সে দিতে পারেনি, তাহলে এইখানে সে অ্যাডভান্স দিয়ে রেখেছিল, কোথায় দিতে পারিনি, কোথায় দিতে পারিনি বলছি, কোথায় টাকাটা অ্যাডভান্স দিয়ে রেখেছিল, সে এইখানে দেখো 3 টাকা বেশি দিয়ে রেখেছিল, তাহলে কত টাকা 3 টাকা 24, 240 টাকা ও আগে থেকে দিয়ে রেখেছিল, তাহলে কত হচ্ছে 760 টাকা। ভালো করে আর একবার ব্যাপারটাকে বোঝো যে সে কী দিয়েছে, 14,000 শেয়ারখানা অ্যাপ্লাই করেছে, ধরো বলছে যে 14,000খানা যদি শেয়ার অ্যাপ্লাই করে কেউ 14,000খানা, তাকে কিন্তু আমি 14,000টা দেবো না, কত দেবো 1000টা, ঠিক আছে। তাহলে এই যে মানে সন্দীপন বলে সে কী করছে 200টা শেয়ারের টাকা দিতে পারে, মানে তার কাছে 200টা শেয়ার সে পেয়েছে, তাহলে কি অ্যাকচুয়ালি সে 200টা শেয়ারের টাকা দিয়েছে, তাকে তো 200 শেয়ার 1000 টাকা বাদ যাবে, সে কি অ্যাকচুয়ালি 200টা শেয়ারের টাকা দিয়েছিল না, সে অ্যাকচুয়ালি টাকা দিয়েছিল কত শেয়ারের টাকা অ্যাপ্লাই করেছিল, কত এই যে কত টাকা অ্যাপ্লাই করেছিল দেখো, তাহলে উইকিং নেমে করলাম, সে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিল দেখো 280, তার মানে সে কি 280খানা অ্যাপ্লাই করেছিল, তাই তো। তাহলে 280খানা যদি অ্যাপ্লাই করে তাহলে টোটাল 80খানা মানে 200টা বাদ গেলে কি 80টা শেয়ারের টাকা তো 200টা নয় বাদ গেল, কিন্তু 80টা শেয়ারের টাকা তো সে দিয়ে রেখেছিল, তাহলে অ্যাকচুয়ালি ওর বাতিল হবে কত টাকা, 1000 মাইনাস 240, প্রথম স্লটে তো টাকা দিয়ে দিয়েছিল, দ্বিতীয় স্লটে টাকা দিতে পারছে না, তার মানে অ্যাকচুয়ালি 280 টাকা সে বেশি দিয়ে রেখেছিল, কত দিয়ে রেখেছিল 80 ইন্টু 3 কত হচ্ছে 760 টাকা, তাহলে কল সিনেরি অ্যাকচুয়ালি কত হলো 760 টাকা, কিন্তু 1000 টাকা নয়, কারণ 240 টাকা তার অ্যাডভান্স দেওয়া ছিল, তাহলে 760। তাহলে ব্যাংকে কত টাকা ঢুকছে, ব্যাংকে কত টাকা ঢুকছে 38,000 বিয়োগ 760, 37,240 টাকা, 37,240 টাকা। দেখো এইখানেই কিন্তু তোমাকে কি বলেছে ফরফিটেড করতে বলেছে, ফাইনাল কল অবধি যেতে না, আগে ফরফিট করো এইখানেই। তাহলে কত টাকা করে ফরফিট করবে ভালো করে দেখো, এখন কিন্তু শেয়ারটার মূল্য কিন্তু 10 টাকা নয়, আমরা কি করি 20 শেয়ার কি করি, দেখো এই জায়গাটা আবার ছাত্ররা ভুল করবে, এখানে কি করি না কত শেয়ার 1000 শেয়ার, তাই তো 1000 শেয়ার কত টাকা করে করি আমরা 10 টাকা করে, কিন্তু এটাই পুরোপুরি অঙ্কটা ভুল, কারণ এখনও তো শেয়ারের দাম এই মুহূর্তে আপাতত কত, এই মুহূর্তে অবধি কত আছে হিসাব করে, এই মুহূর্তে অবধি কত আছে দেখো 3 টাকা অ্যাপ্লিকেশনের, আর অ্যালটমেন্টে কত টাকা হচ্ছে দেখো, অ্যালটমেন্টে হচ্ছে 5 টাকা, টোটাল কিন্তু 8 টাকা এই মুহূর্তে শেয়ারটার মূল্য, তাহলে 8 টাকা করে 20 শেয়ার ক্যাপিটাল হবে, ঠিক আছে। তাহলে আর
এই 8 টাকা করে বলছি, 200 শেয়ারের টাকা, তাই বারবার আমি 1000 শেয়ার বলছি কেন, 200 শেয়ারের তো 8 টাকা করে, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16। কলসেনিয়া বাবদ কত হয়েছিল 760, কলসেনিয়া বাবদ দেখো 760, তাহলে বাকিটা হচ্ছে ফরফিটেড কত টাকা হচ্ছে 840 টাকাটা হচ্ছে ফরফিট করে দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে কি বলেছে দেখো, কি জার্নাল বলেছে দেখো, বলছে হিজ শেয়ার ওয়াজ ফরফিটেড, দ্য ফাইনাল কল ওয়াজ মেড আপ দেয়ার আফটার, তারপরে ফাইনাল কল করতে পারে, তাহলে ফাইনাল কলটা করে দিই। এবার তো নর্মাল ফাইনাল কল করি, ফাইনাল কলেরটা খেয়াল রাখো কিন্তু, এবার এটা মুচ্ছি না, যা থাক, ফাইনাল কলটা করছি দেখো। তাহলে ফাইনাল কলে কি হয়, ইকুইটি শেয়ার, আচ্ছা এটা দাগ টেনে দিচ্ছি, ইকুইটি শেয়ার শর্টে লিখছি আমি, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইবার এই জায়গাটায় ভালো করে বোঝো, এই জিনিসটা বোঝো। এখন কিন্তু আর তোমার 10,000 শেয়ার নেই, এখন অ্যাকচুয়ালি শেয়ার কত আছে বলো তো, 200 শেয়ার তো বাতিল করেই দিয়েছে, তাহলে আছে কিন্তু 9,800 শেয়ার। কত আছে 9,800 শেয়ার, 2,000 শেয়ার তো বাতিল করে দিয়েছে, 9,800 শেয়ার আছে কিন্তু। কত টাকা করে ফাইনাল কলে, কত টাকা করে আছে দেখো, ফাইনাল কলে আছে হচ্ছে তোমার হয়ে গেল কত টাকা, ফাইনাল কল 2 টাকা করে আছে কিন্তু, ফাইনাল কলে কত টাকা করে আছে 2 টাকা করে আছে। তাহলে কত হচ্ছে দেখি ফাইনাল কলে, 9,800 ইন্টু 2, 19,600 টাকা, 19,600 টাকা। এই জায়গাটা কিন্তু ভুল করো না, কারণ 200 কল ফরফিট করে দিয়েছে, মানে 200 কল আর নেই, ঠিক আছে, 200টা কল আর নেই, ঠিক আছে। লাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, সরি এই জায়গাটা ভুল হয়েছে, সরি এই জায়গাটা আমি কি বলছি, এই জায়গাটা তো মানে বিল তো পুরোটাই পাঠাবে, বিল তো পুরোটাই হবে। কত টাকা যেন 10,000, 10 দুগুণে 20, এটা 20,000 হচ্ছে, না 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 ঠিকই তো করেছি, দেখ সরি ঠিকই করেছি আমি, ভুল না, নেই তো 9,800ই হবে, পুরোই তো কমপ্লিট করে দিয়েছে, ফরফিট করে দিয়েছে। তাহলে ইন্টু 2 কত হয়েছিল 19,600, 19,600, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাও সেম, ব্যাঙ্কে তাই পাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু, আমি শর্টে লিখছি ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, ওই একই টাকা 19,600, ব্যাস কমপ্লিট, ঠিক আছে। এই জায়গাটা শুধু একটু ভালো করে বুঝবে, কিছুই কঠিন নয়, একটু ভালো করে বুঝলে কিন্তু তোমরা পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করা সেটা হলো তোমাদের 349 পেজের যে প্রথম অঙ্কটা, অর্থাৎ প্রথম যে শেয়ার ক্যাপিটালের অঙ্কটা, যেটা 4 নম্বরে আসে, সেটা করাচ্ছি। দেখো কি বলেছে দেখো, এন লিমিটেড ফরফিটেড 1500 শেয়ার অফ 10 টাকা ইচ ইস্যুড অ্যাট 12 টাকা ফুললি কলড আপ ফর নন কল পেমেন্ট অফ অ্যালটমেন্ট মানি অ্যান্ড কল মানি 5 টাকা ইনক্লুডিং প্রিমিয়াম অ্যান্ড 2 টাকা পার শেয়ার রেসপেক্টিভলি অফ দোজ, তারপর হচ্ছে অফ দিস 1000 শেয়ার ওয়ার রিইস্যুড অ্যাট 9 টাকা ইচ, সো 2 জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ কোম্পানি, জার্নাল এন্ট্রি তোমাদের করতে বলেছে। তাহলে সবার প্রথমে শেয়ার ফরফিটটা একদম সোজা দিয়েছে, একদম ইজি অঙ্ক দিয়েছে। দেখো তাহলে 1500 শেয়ার ফরফিট করেছে আমি, তাহলে কত টাকা করে 10 টাকা করে, 10 টাকা করে। দেখো 1500 শেয়ার 10 টাকা করে, কিন্তু কত হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। কোথায় কোথায় দিতে পারিনি এবার আমি দেখি, হ্যাঁ আগের অঙ্কটার মতন দেখো, অ্যালটমেন্টেও দিতে পারিনি, আবার কল মানিতেও দিতে পারিনি, দুটো জায়গায় কিন্তু দিতে পারিনি। অ্যালটমেন্টে হচ্ছে 5 টাকা, তার মধ্যে 2 টাকা, এই যে 12 টাকা আছে দেখতে পাচ্ছ, তোমার 12 টাকা কলটা পড়েছে, মানে 2 টাকা 2 টাকা প্রিমিয়াম ঢুকে আছে, তার মানে এখানে 5 টাকা আর এখানে 2 টাকা, তাহলে কি অ্যালটমেন্টে দিতে পারি। অ্যালটমেন্টে তো প্রিমিয়াম ছিল, দেখো অ্যালটমেন্টে কত ছিল, দেখো প্রিমিয়াম ছিল না অ্যালটমেন্টে, তাহলে প্রিমিয়াম বাবদও কিন্তু 200 টাকাটা দিতে পারিনি। তাহলে প্রিমিয়াম, অ্যালটমেন্টের প্রিমিয়াম সবসময় কী হয়, ক্রেডিট হতো, এখানে কি করতে হবে, তাকে ডেবিট করে দিতে হবে। তাহলে কত টাকা করে দিতে পারিনি, প্রিমিয়াম বাবদ 2 টাকা করে দিতে পারিনি, দেখো 3,000 টাকা। আর কলসেন এরিয়া বাবদ কত টাকা দিতে পারিনি, টোটাল 15,000 শেয়ারের টোটাল কত টাকা করে দিতে পারিনি, ধরো 15,000
শেয়ার ইন্টু কত টাকা দিতে পারেনি দেখো, টোটাল এখানে 5 আর 2 এ 7 টাকা, 7 টাকা ফেল করেছে। তাহলে কত হচ্ছে 10,500 টাকা, ঠিক আছে। কল সেলিংয়ে তাহলে কত টাকা দিতে পারিনি, 10,500 টাকা। তাহলে প্রফিট করতাম না, প্রফিট করলে কত টাকা, 7,500 টাকা, অর্থাৎ বাজেয়াপ্ত করলে কত টাকা, 7,500 টাকা। এই টাকাটা কি হয়েছে, আমি আমার পকেটে রেখে দিলাম, ঠিক আছে। কত টাকা, 7,500 টাকা, ঠিক আছে। এইবার রিইস্যু করছে, রিইস্যু কত করছে দেখি, পুরোটাই কি রিইস্যু করেছে, না 1000 শেয়ার রিইস্যু করছে, ঠিক আছে। কত টাকা শেয়ার করছে, 1000 শেয়ার কিন্তু রিইস্যু করছে। কত টাকা করে 1000 শেয়ার রিইস্যু করছে, না 9 টাকা করে করছে। কত হচ্ছে, 9,000, ঠিক আছে। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল সবসময় অরিজিনাল যে টাকাটা সেটা দিতে হয়, অর্থাৎ 1000 ইন্টু 10, আমরা জানি অরিজিনাল যে টাকাটা সেটা কিন্তু দিতে হয়। কত হচ্ছে তাহলে, 10,000 টাকা। তাহলে দেখো 1000 টাকা দেখো কম পড়ে গেছে, মানে আমার কাছে এসছে 9,000 টাকা, কিন্তু দিতে হবে কত টাকা, 10,000 টাকা। তার মানে কি আমার কাছে 1,000 টাকা কম, কম তো কী হয়েছে, আমার কাছে টাকা আছে, এই যে 7,500 টাকা, এইখান থেকে দিয়ে দিলাম 1000 টাকা, কোথায় দিলাম, এইখান থেকে দিয়ে দিলাম 1000 টাকা, এই যে শেয়ার ফর ফিউচার উপর দিয়ে দিলাম 1000 টাকা, হয়ে গেল। তারপরে এবার তাহলে আমার কাছে দেখি কত টাকা প্রফিট আছে। অ্যাকচুয়ালি নর্মাল চোখে দেখলে মনে হচ্ছে যে 7,000, আমাদের মনে হবে 7,500 থেকে 1000 বিয়োগ করলে 6,500, বারবার করবো, তা কিন্তু না। কেন, এখনো পর্যন্ত সে 1000টা শেয়ার, সে কিন্তু 15,000 শেয়ার বাতিল করেছে, বিক্রি করছে, মানে বাজেয়াপ্ত করেছে, মানে বিক্রি করছে কত, এই রিইস্যু করছে কত দেখো, 1000 খানা, তার মানে এখনো 500টা শেয়ার কিন্তু সে রেখে দিয়েছে হাতে। এটা পরে সে আবার যদি রিইস্যু করে সে আবার নিশ্চয়ই টাকা পাবে, প্রফিট হবে সেটা। তাহলে আমি আপাতত 1000 টাকার জন্য কত টাকা প্রফিট করেছে দেখি। তাহলে আমি যদি ভাবি যে সে 15,000-এর জন্য প্রফিট করেছিল কত টাকা, মানে কত টাকা হাতে রেখেছিল, 15,000 হাতে এসেছিল তার কাছে 7,500 টাকা। তাহলে একটার জন্য তার হাতে এসেছিল দেখো 7,500 ডিভাইডেড বাই 1500, তাহলে কি বললেন নামটা, 1000 শেয়ারের জন্য কত প্রফিট করেছিল দেখো, 1000 শেয়ারের জন্য প্রফিট করেছিল 7,000, মানে প্রফিট বলছে তোমার, প্রফিট কত 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 ছিল দেখো, 7,500 ইন্টু 1,500 ইন্টু 1000, সরি ডিভাইড বাই 1,500 ইন্টু 1000, কত হচ্ছে দেখি, 7,500 ডিভাইডেড বাই 1500 ইন্টু 1000, 5,000 টাকা। কত হচ্ছে দেখো, 5,000 টাকা হলো, ঠিক আছে। তাহলে 1000টার জন্য কত হচ্ছে, 5,000 টাকা। 5,000-এর মধ্যে দেখো আমার 5,000-এর মধ্যে কি 1000টা দিয়ে দিয়েছে না, এখানে 1000 টাকা দিয়ে দিয়েছে না, যদি 5,000টার মধ্যে 1000টা দিয়ে দেয় তার মানে কত থাকছে, 5,000-এর মধ্যে 1000 যদি দিয়ে দেয় তাহলে কত থাকছে, 4,000 কিন্তু ফরফিটেড, মানে ক্যাপিটাল হিসাবে আমরা পাঠাচ্ছি। কি বললাম বুঝতে পেরেছো, একদম খুব সহজ অঙ্কটা কিন্তু তোমাদের দিয়েছে। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 349 পেজের যে মানে শেয়ার ক্যাপিটালের যে দ্বিতীয় অঙ্কটা, যেটা 6 নম্বরের থাকে, সেটা করাচ্ছি তোমাদেরকে। কি বলেছে দেখো, জেড লিমিটেড ইস্যুড 20,000 ইকুইটি শেয়ার অফ 10 টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 2 টাকা পার শেয়ার পেবেল অ্যাজ অ্যাপ্লিকেশন 3 টাকা, অ্যালটমেন্ট 6 টাকা, প্রিমিয়াম তার মধ্যে ঢুকে আছে 2 টাকা, কল আছে 3 টাকা। অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভ ফর 22,000 শেয়ার্স, এক্সেস অ্যাপ্লিকেশন মানি উইল বি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট ডিউ, all monies are were received up to call, expect one shareholder 1000 share failed to pay allotment money and call money and his share were forfeited, pass necessary entries in the books of Z Limited। একটা দারুণ অঙ্ক দিয়েছে, মানে পরোটা অঙ্ক দিয়েছে। আগের মানে তোমাদের ভিডিওতে করেছিলাম, এর আগের ভিডিওতে একটা পরোটা ছিল কিন্তু ওখানে করতে হয়নি, মানে সেরকম পরোটা আসেনি, অঙ্কটা বলেছে কিন্তু করতে হয়নি, কিন্তু এখানে তোমাদের করতে হবে। কি এই পরোটা আমি অঙ্ক করতে করতে তোমাদেরকে বোঝাবো, আগে করে তারপরে তোমাদেরকে বলেছে কি 20,000 ইকুইটি শেয়ার মানে অ্যালট করে দিয়েছে, সেখানে অ্যাপ্লাই করেছে কত, 22,000 জন, অর্থাৎ 2,000 বেশি করেছে, 2,000টা শেয়ার বেশি করেছে। তাহলে এই যে 2,000 শেয়ার, এই 2,000 শেয়ারটা কী করছে, এর আগের বার অঙ্কটা আমি তোমাদের মানে আগেও করেছি তোমাদেরকে, যে ফেরত দিয়ে দিতে পারে বা পরেরটাতে অ্যাডজাস্ট করে দিতে পারে, তাই তো। এখানে ফেরত দেয়নি, কী করেছে, পরের ইনস্টলমেন্টটাতে মানে পরেরটাতে অ্যাডজাস্ট করে দিয়েছে, অর্থাৎ অ্যালটমেন্টের টাকা অ্যাডজাস্ট করে নিতে বলেছে, ঠিক আছে। তারপর বলেছে কি, একজন শেয়ার হোল্ডার সে 1000টা শেয়ার ফেল করেছে, ফেল করাতে সে দুটো জায়গায় ফেল করেছে, একটা অ্যালটমেন্টেও দিতে ফেল করেছে, আর একটা হচ্ছে কল মানিতেও দিতে ফেল করেছে, এবং তখন শেয়ারটাকে ফরফিটেড করে দাও, পাস নেসেসারি জার্নাল অ্যাকাউন্ট তোমাকে করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমি করি, প্রথম থেকে শুরু করি, তারপর আমি ওইটা আসছি কীভাবে জিনিসটা কি সেটা তোমাদেরকে বলছি। কি বলেছে দেখো, প্রথমে বলেছে দেখো 22,000 ইকুইটি শেয়ার, তাহলে আমি অ্যাপ্লাই করেছি কত, মানে 22,000 মানে অ্যাপ্লাই করেছে আমার কাছে, তাহলে 22,000 করেছে, কত করে করেছে
কত করে করেছে দেখে নিই। এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন হচ্ছে 3 টাকা করে, তাহলে 3 টাকা করে অ্যাপ্লাই করেছে, 3 টাকা করে 22,000 জন 3 টাকা করে করেছে, টোটাল হচ্ছে 66,000 হয়ে গেল। এরপরে কি করতে হয়, তারপরে আমি মানে এরপরে কি করতে হয়, অ্যাপ্লিকেশনকে ডেবিট করতে হয় সেই সেম টাকা, অর্থাৎ 66,000 টাকায় করলাম। ঠিক আছে, এবার কি করতে হবে, টাকাটাকে আমাকে ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। তাই লিখেছি টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু ইকুইটি শেয়ার ক্যাপিটালে কি হয়, 22,000 শেয়ার তো যাবে না, অরিজিনালটা কত 20,000 অ্যালট কত করেছে 20,000 শেয়ার, তাহলে 20,000 শেয়ারটাই যাবে। 20,000 শেয়ার কত টাকা করে যাবে, অরিজিনাল যে টাকা অর্থাৎ 3 টাকা করে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, 60,000 টাকা। তাহলে বেচে দেখো এখন থেকে 2,000 তো এক্সেস হয়ে গেছিলো, তাহলে এই 2,000 টাকা কি করবে, ফেরত দেয়নি। এই 2,000 টাকাটা কি করেছে, সে পরের যে অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করে দিয়েছে। তাই জন্য আমি কি লিখলাম, ফেরত দিলে তো ব্যাংক ব্যালেন্স কমে যেত, পরেরটাতে অ্যাডজাস্ট করে দিতে কি হয়, আমি যেমন বলেছিলাম যে জানুয়ারি মাসের টাকা ধরো 1,000 টাকা মাইনে 1,200 টাকা তুমি আমাকে দিয়ে ফেলেছো, তাহলে কি করছো, তুমি আমাকে এক্সট্রা 200 টাকা দিয়ে ফেলছো। আমি তোমাকে বললাম তাক ফেরত নিতে হবে না, পরের মাসে এটা অ্যাডজাস্ট করে নিবি। আমি কি করলাম, আমার ডায়েরিতে লিখে রাখলাম যে জানুয়ারি তো 1,000 টাকা পেমেন্ট হয়ে গেল, লিখে রাখলাম ফেব্রুয়ারি 200 টাকা অ্যাডভান্স, মানে 200 টাকা তুমি এক্সট্রা দিয়ে রেখেছো, লিখে রাখলাম ফেব্রুয়ারি বলে। এখানেও সেম, তাহলে আমি কি দেখলাম, দেখো আগে থেকে লিখলাম যে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, মানে তুমি অ্যালটমেন্টের টাকা তুমি দিয়ে রেখেছো কিছু টাকা, কত টাকা না 3 টাকা করে, কত টাকা দিয়ে রেখেছো 6,000 টাকা তুমি অ্যাডজাস্ট করে, মানে এই যে 6,000 টাকা তুমি এক্সট্রা দিয়েছিলে সেটা কোথায় অ্যাডজাস্ট করে ফেলেছো, তুমি অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করে ফেলেছো। ঠিক আছে, চলো এরপর কি বলেছে, এরপর তারপরে কি হবে, ওটা হয়ে গেল। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি আমি বলেছিলাম, প্রথমে টাকা রিসিভ করবে, মানে রিসিভ করা, তারপরে হচ্ছে বিল পাঠানো। এরপরে কি আগে বিলটা পাঠাবে, তারপরে রিসিভ করবে। বিল পাঠাচ্ছি, কত টাকা বিল হয়েছে দেখো, বলছে অ্যালটমেন্ট হচ্ছে 6 টাকা করে। ভালো কথা, তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত টাকা করে হচ্ছে 6 টাকা। এখন কিন্তু আর 22,000 শেয়ার নেই, কত হচ্ছে 20,000 শেয়ার, কারণ অ্যাডজাস্ট করা হয়ে গেছে। ঠিক আছে, তুমি আমাকে এসে বলে না আমি 1,200 টাকা দিয়েছি, 1,200 টাকা দিয়েছি, তুমি আমাকে এসে বলবে আমি 1,000 টাকাই ভাববো, কারণ 200 টাকা তুমি অ্যাডজাস্ট করেছি, আর বারবার করে আমাকে বললে হবে না। তাহলে 20,000 শেয়ারই এখন রয়েছে কিন্তু, তাহলে 20,000 শেয়ার ইন্টু কত করে বলছে তোমার 6 টাকা করে। ঠিক আছে, 20,000 শেয়ার কত টাকা, 6 দুগুণে 12, 1,20,000 টাকা। ঠিক আছে, কত হয়েছে দেখো 1,20,000 টাকা। ঠিক আছে, আচ্ছা ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হবে, ইকুইটি শেয়ার 20,000 যত টাকা অ্যালটমেন্ট করেছে এবং যে নির্দিষ্ট টাকাটা, অর্থাৎ টাকা অরিজিনাল যে টাকাটা, অর্থাৎ ক টাকা করে 2 টাকা প্রিমিয়াম ঢুকে আছে না এখানে, তাহলে 4 টাকা হবে। 6 টাকা থেকে 2 টাকা বাদ দিলে ক টাকা, 4 টাকা হয়। তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 80,000 টাকা। আর ওইটা বাকিটা কী হবে, সিকিউরিটি প্রিমিয়াম ভাবে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, কত হলো 40,000 টাকা। বাকি যেটা কত আছে, বাকি 2 টাকা করে, মানে 20,000 ইন্টু 2, 20,000 এক্সট্রা যে 2 টাকা করে আছে, সেই 20,000 থেকে 2 টাকা করে 40,000 টাকা সে সিকিউরিটি প্রিমিয়াম বাবদ পাঠিয়ে দিল। হয়েছে, এইবারে ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের বলেছে, দেখো কি বলেছে। আচ্ছা আমি এখানে লিখছি না, আমি এখানে তোমাদের একটু বোঝানোর জন্য একটুখানি লিখছি, লেখাটা একটু মুছছি, কি জিনিসটা তোমাদের একটুখানি বলে দিই। আচ্ছা দেখো, প্রথমে দেখো আমি তোমাদেরকে কি বলছি, দেখো ভালো করে শোনো। আমরা যখন এখানে দেখো এবার কি করছি, মানে টাকা রিসিভ করছি, টাকা রিসিভ করাতে দেখতে পাচ্ছি কি যে 1,000 জন টাকা দিতে পারিনি। সাধারণত আমার কত টাকা দেখতে পাচ্ছি যে আমি 1,000 জন আমাকে টাকা দিতে পারিনি। ঠিক আছে, ভালো কথা, আমি এখানটা একটু মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 1,000 জন তোমাকে টাকা দিতে পারিনি। এর আগের অঙ্কগুলোতে আমরা কি করেছি, সিম্পল অঙ্ক। আমাকে যদি 1,000 জন টাকা নিতে হতো, আমি আগের অঙ্কতে দেখাচ্ছি তোমাদের যে আগের অঙ্কগুলোতে তোমরা কীভাবে করতে। এই অঙ্কটাতে একটু অন্য টাইপের আছে, এটাই হচ্ছে পরোটা। কি জিনিস আগে বলে দিই, যে আগের অঙ্কগুলোতে আমরা কি করতাম, যে আমার অ্যালটমেন্টে সে যদি টাকা না দেয়, কত টাকা দেয়নি, মানে তাকে আমি 1,20,000 টাকা আনতে পাঠিয়েছি, সে তো আমাকে মানে 20,000 করে, সরি কী যেন 1,000 টাকা, মানে 20,000 জনের 20,000 খানা শেয়ারের টাকা আনতে পারিছি, কিন্তু সে আমাকে দিচ্ছে না। কত টাকা কটা এনে দিচ্ছে আমাকে, 19,000 খানা শেয়ার আমাকে এনে দিচ্ছে। কতটা, 19,000 শেয়ার। ক টাকা করে না 4 টাকা করে, সরি 6 টাকা করে, 19,000 ইন্টু 6 কত হচ্ছে, এটা কিন্তু হবে না জার্নাল, আমি বলছি তোমাদের জাস্ট। 19,000 ইন্টু 6 টাকা, 19,000 ইন্টু 6 টাকা কত হচ্ছে দেখো, 1,14,000। আচ্ছা হ্যাঁ, 1,14,000, আমি নর্মাল বলছি, এগুলো আমি কিন্তু কিছু করছি না। ধরো 1,14,000 হওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি জাস্ট এটা বুঝাচ্ছি, 1,14,000। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে থেকে কলসিন এরিয়া কত, 1,000 টাকা, তাই তো, 1,000 ইন্টু 6, তোমাদের দেয়নি কত, 1,000 ইন্টু 6, 1,000 ইন্টু 6 কত টাকা দেয়নি, মানে 6,000 টাকা দেয়নি। এটা আমরা আগে করতাম।
ঠিক আছে। এবং তারপরে কি করতাম দেখো, এটাকে না আসলে এই টাকাটা বসতো না, মানে ব্যাংক ব্যালেন্সটা কি বসতো, আগে ব্যাংক ব্যালেন্সটা বসাতো, আগে ইকুইটি শেয়ারটা বসাতে হতো। ইকুইটি শেয়ারটা কত বসাতে দেখো, ইকুইটি শেয়ারটা তোমরা বসাতে যে কোথায় যেন, এটা পরে বসাতে বলছি, 40 তোমার শেয়ার অ্যালটমেন্ট যেহেতু আগে মানে কত টাকা দেওয়ার কথা, 1,20,000 টাকা পাওয়ার কথা, ঠিক আছে, ভালো করে বলছি, 1,20,000 টাকা তোমার শেয়ার অ্যালটমেন্ট পাওয়ার কথা, কিন্তু তুমি আগে 6,000 টাকা নিয়ে ফেলেছো, তার মানে এখন তুমি তোমার কাছে কত পাবে, তুমি 1,14,000 টাকা, আর এটা তাই হতো 1 লক্ষ, তাহলে এটা কত হবে, 6,000 টাকা বাদ চলে গেলে, তাহলে 1,14,000 থেকে এই 6,000টা বাদ চলে গেলে বাকি টাকাটা তুমি, সেই টাকাটা তুমি পেতে। কিন্তু এখানে একটু অঙ্কটা অন্য বলেছে, কি বলেছে তোমাদের একটু বলি, একটু অঙ্কটা কি বলেছে ভালো করে শোনো মন দিয়ে। এইখানে বলেছে, মানে এখানে কি হয়, এখানে ব্যাপারটা কি হয় ভালো করে ব্যাপারটাকে বোঝো। এখানে ব্যাপারটা হচ্ছে না, যদি কোনো সময় শেয়ারে মানে অ্যাপ্লিকেশনের টাকা, সরি অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনে দিয়ে দেয়, অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনে দিয়ে দেয় অনেক অঙ্কতে দিয়ে দেয়, ভালো কথা, কিন্তু যদি অ্যালটমেন্টের টাকা দিতে ফেল করে, যদি অ্যালটমেন্টের টাকা মানে অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশনে দিয়ে ফেলেছে এক নম্বর, দ্বিতীয় হচ্ছে কি যে ওই অ্যালটমেন্টে সে টাকা দিতে ফেল করেছে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু পুরোটা তোমাদের করতে হবে। আর যদি মানে অ্যাপ্লিকেশনে যদি অ্যালটমেন্টের টাকা দিয়ে দেয়, অথচ অ্যালটমেন্টের টাকা ঠিকঠাক দিয়েছে, মানে অ্যাপ্লিকেশনে অ্যালটমেন্টের কিছু টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনে অ্যালটমেন্টের কিছু টাকা দিয়ে দিয়েছে এবং অ্যালটমেন্টেও সে টাকা দিয়ে দিয়েছে, বাকি টাকা অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুরোটা হবে না, কিন্তু এখানে তা হবে। দেখো অ্যালটমেন্টে টাকা দিতে পারিনি, 1000 জন শেয়ারের টাকা দিতে পারিনি, তাহলে এটা কিভাবে করব ভালো করে বুঝে নাও। প্রথম কথা তো আমি আগে এইটা করে নিই যে এখানে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট কত টাকা আছে, 1,20,000, ঠিক আছে, তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট যা ডেবিট হয় তত টাকায় ক্রেডিট করতে হয়, তাহলে আমি কত টাকা ক্রেডিট করবো দেখো, 1,20,000 কিন্তু ক্রেডিট করব না, কারণ তার আগে 6,000 টাকা এখানে দেখো দিয়ে দিয়েছিল, দেখো এই যে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট দেখো 6,000 টাকা ক্রেডিট করে ফেলেছি, তাহলে এখানে ক্রেডিট কত করব, ক্রেডিট কিন্তু এই 1,20,000 থেকে 6,000 বাদ দিয়ে 1,14,000 টাকা ক্রেডিট করব, ঠিক আছে। এইবার আসল জিনিসটা আসি, কি করব দেখো, তাহলে তোমাকে কিভাবে করতে হবে দেখো, আমি বলছি কিভাবে করতে না, আমি বলি দেখো বলছি, ফেল টু পে অ্যালটমেন্ট মানি, ঠিক আছে, অ্যালটমেন্ট মানিতে ফেল করেছিল টাকা দিতে, কিভাবে করছি তোমরা দেখো। তাহলে অ্যালটমেন্ট কত করেছিলাম, অ্যালটমেন্টে ফেল করেছি কি নর্মাল 1000, এটা দেখো এটা করি আমরা 1000 ইন্টু কত যেন, ক টাকা করে যেন, 6 টাকা করে, তাই তো, 1000 ইন্টু 6,000 টাকা, তাই তো, অ্যালটমেন্টে হ্যাঁ 1000 ইন্টু 6,000 টাকা দেখো সে দিতে ফেল করেছে, এটা হতো কিন্তু হবে না, কিভাবে হবে না দেখো, ভালো করে আমি এই জায়গাটা বোঝাচ্ছি, দেখো তোমাদের লিখছি আমি এই জায়গাটা, দেখো অ্যাপ্লাই আর অ্যালটমেন্ট, ঠিক আছে, দেখো অ্যাপ্লাই আর অ্যালট করছি কত টাকা, দেখো ফার্স্টে দেখো প্রথম থেকে ভাবো যে আমরা প্রথমে কত অ্যাপ্লাই করেছিলাম, দেখো মনে করে দেখো 22,000 খানা অ্যাপ্লাই করেছিলাম, মানে টোটাল শেয়ার কত অ্যাপ্লাই করেছো 22,000, তাহলে 22,000 শেয়ার যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কোম্পানি অ্যালট করবে কত, অ্যালট করবে হচ্ছে 20,000, 22,000 শেয়ার, মানে 22,000 শেয়ার অ্যালট করেছিল এবং 22,000 শেয়ার অ্যাপ্লাই করেছিল, পেয়েছে মানে দিয়েছে কত, অ্যালট করেছে কত 20,000, তাহলে এই অ্যালটমেন্ট যে সে কত অ্যালটমেন্টে কত অ্যালাউ করেছে, দেখ অ্যালটমেন্টে কত ফেল করছে, তাহলে 1000, ভালো করে শোনো, তাহলে বলছে 22,000 খানা যদি অ্যাপ্লাই করে অ্যালট করবে কত 20,000, তাহলে 1000 খানা অ্যাপ্লাই করেছিল, দেখো এ যে মানে যে শেয়ার হোল্ডার 1000 খানা কি অ্যাপ্লাই করেছিল, মানে অ্যাপ্লাই করেছিল, সরি 1000 খানা ভুল হয়েছে, উল্টো লিখে ফেলেছি, 1000 খানা অ্যালট করেছিল, কতগুলো অ্যালট করেছিল, 1000 খানা অ্যালট করেছিল, ঠিক আছে, 1000টা অ্যালট করেছিল, তাহলে অ্যাপ্লাই কটা করেছিল ভালো করে লক্ষ্য করে দেখো, 22,000 খানা অ্যাপ্লাই করেছিল বলে সে অ্যালট করেছিল কত 2,000 টাকা,
ঠিক আছে, এখন সে কত টাকা 1000 টাকা অ্যালোট হয়েছে, তার মানে কি এই শেয়ার তো মানে এই শেয়ারের টাকা তো সে দেয়নি, সে কিন্তু 1000 শেয়ার অ্যাপ্লাই করেছিল। এটা উল্টো লিখি তাহলে তোমাদের মানে উল্টো হয়ে গেছে, লেখাটা উল্টে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এদিকে অ্যালোট লিখি আর এদিকে অ্যাপ্লাই লিখি, তাহলে সুবিধা হবে বুঝতে। মানে দেখো অ্যাপ্লাই করেছিল 22,000 জন, 22,000খানা শেয়ার অ্যাপ্লাই করে পেয়েছিল পায় হচ্ছে 22,000 শেয়ার অ্যাপ্লাই করলে পায় হচ্ছে 20,000 শেয়ার। তাহলে যদি 1000টা অ্যালট করেছে তাহলে সে কত অ্যাপ্লাই করেছিল? অ্যাকচুয়ালি তো সে এই অ্যাপ্লাই 1000টা অ্যাপ্লাই করেনি, অ্যাপ্লাই কত করেছিল ঐকিক নিয়মে তোমাদের করতে হবে। কীভাবে করবো দেখো, তোমরা ভাবো নর্মাল ভাবো যে 22,000 অ্যাপ্লাই করে ঐকিক নিয়মে যদি আমি করি যে 22,000 অ্যাপ্লাই করে পেয়েছে হচ্ছে 20,000খানা শেয়ার, একখানা অ্যাপ্লাই করলে পাবে হবে 20,000 ডিভাইডেড বাই 22,000, তাই তো? তাহলে তোমার 1000খানা যদি উল্টো হয়ে গেছে, সরি উল্টো হয়ে গেছে, না বারবার করে উল্টো করে দিচ্ছি আমি। মানে 20,000খানা যখন অ্যালট হয়েছিল তখন পেয়েছিল কত? 22,000খানা অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে? তাহলে একটা অ্যাপ্লাই মানে একটা অ্যালট হলে কটা অ্যাপ্লাই করেছিল, এটা ডিভাইডেড বাই এটা, তাহলে টোটাল 1000খানা দেখো অ্যাপ্লাই করেছে, এই অ্যালট করেছে। তাহলে 1000খানার জন্য সে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কটা করেছিল, কত টাকা দিয়েছিল তোমরা এখানে অটোমেটিকলি পেয়ে যাবে, মানে 1000। কেন করছি এটা বলো তো, ভালো করে শোনো, এটা কেন করার কারণটা হচ্ছে কি বলো তো, মানে 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 সে তো 1000খানা শেয়ার তো মানে টাকা কত হচ্ছে 6,000, কিন্তু অ্যাকচুয়ালি তার 6,000 অ্যালট হয়নি, ঠিক আছে? সে কিন্তু আরও বেশি টাকা দিয়েছিল, কিছু মানে 6,000 টাকা তার বাতিল করতে পারে, কারণ তার আগে সে কিছু টাকা দিয়ে দিয়েছিল, অ্যালটমেন্টে কিছু টাকা দিয়ে দিয়েছিল না, সেই ক্যালকুলেশনটা এখানে করতে হবে। তার মানে কি দেখো কীভাবে করছি, সে মানে তার মানে কত টাকা দিয়েছিল দেখো অটোমেটিক, মানে 20,000খানা যখন অ্যালট করেছিল, এই 22,000খানা যখন অ্যাপ্লাই হয়, ঠিক আছে, তখন 20,000 অ্যালট করে। তাহলে সে কতগুলো অ্যালট পেয়েছে কত শেয়ার? 1000খানা। তার মানে সে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কটা করেছিল, এই অ্যাপ্লাই করেছিল, ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করে হচ্ছে তোমার এখানে দেখো 1100 হচ্ছে, কত হচ্ছে, হ্যাঁ 1100 অ্যাপ্লাই করেছিল। কতগুলো অ্যাপ্লাই করেছিল দেখো, 1100খানা অ্যাপ্লাই করেছিল, দেখতে পাচ্ছ কটা অ্যাপ্লাই করেছিল? 1100খানা। তার মানে কটা বেশি অ্যাপ্লাই করেছিল দেখো, 1100 মাইনাস 1000, তাহলে এক্সেস, এটা লিখতে হবে এখানে জায়গা, আমি এটা মুছে দিচ্ছি তাহলে লেখাতে সুবিধা হবে, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এক্সেস অ্যাপ্লাই কত করেছিল দেখো, এক্সেস অ্যাপ্লাই করেছিল দেখো 1100 মাইনাস 1000, তার মানে 100 শেয়ার। তার মানে কি 100 শেয়ারের টাকা সে অলরেডি দিয়ে রেখেছিল, কোথায় দিয়ে রেখেছিল বলো তো? অ্যাপ্লিকেশনে, তাই তো? তার মানে 1000 শেয়ার বাতিল করছে, তার 6,000 টাকা তার মানে কাটতে পারবে না, কারণ সে 100 শেয়ারের টাকা দিয়ে রেখেছিল, আগে থেকে কিছু টাকা দিয়ে রেখেছে, তার মানে তাকে 6,000 টাকা চাইছে, তাকে না, তাকে সে কিছু টাকা কিন্তু অ্যাপ্লিকেশনে দিয়ে রেখেছিল। কত টাকা দিয়ে রেখেছিল দেখো এখানে করি, তাহলে অ্যাডভান্স কত টাকা দিয়েছিল, অ্যাডভান্স এর থেকে বিয়োগ করবো, অ্যাডভান্স কত টাকা দিয়েছিল, অ্যাডভান্স দিয়েছিল দেখো 100 শেয়ারের টাকা সে অ্যাডভান্স দিয়ে রেখেছিল। 100 শেয়ারে কত টাকা করে দেখো, 6 টাকা করে না, কিন্তু 100 শেয়ারে তখন কত করে ছিল অ্যালটমেন্টে, কত টাকা করে ছিল? 3 টাকা করে ছিল, মানে 300 টাকা সে অ্যাডভান্স হিসাব মতন দিয়ে রেখেছিল। তাহলে তার বাতিল কত হচ্ছে, মানে সে কত টাকা দিতে পারিনি অ্যাকচুয়ালি 5,700, অ্যাকচুয়ালি সে 6,000 টাকা কিন্তু দিতে পারিনি, এরকম না। তুমি বলছে যে তুমি 6,000 টাকা দিতে পারো, বলছে না তো আমি 6,000 টাকা না, তো আমি এর আগে তো অ্যাপ্লিকেশনে কিছু এক্সট্রা মানে টাকা দিয়ে রেখেছিলাম। কত টাকা দিয়ে রেখেছিল সে, এই যে এখানে তো করলাম আমি যে 22,000-এর জন্যে সবাই 20,000 শেয়ার পায়, তাহলে তোমার 20,000 খানা অ্যালট করলে 22,000 শেয়ার অ্যাপ্লাই করেই, তাই তো? যদি 1000খানা অ্যালট হয় তাহলে কতগুলো সে অ্যাপ্লাই, সে কিন্তু 1100টা টাকা দিয়ে রেখেছিল, 1100খানার টাকা মানে 100 টাকা বেশি, 100 শেয়ারে বেশি টাকা দিয়ে রেখেছিল, এই যে বিয়োগ করলাম 100 শেয়ারে বেশি টাকা দিয়ে রেখেছিল, কত? এই যে অ্যালটমেন্টে সে 100 শেয়ারের টাকা দিয়ে দিয়েছিল না, এখানে তো এক্সট্রা দিয়েছিল, তাহলে 100 × 3 কত হচ্ছে 300, কত হচ্ছে 5,700 টাকা। তাহলে কল সিনারি অ্যাকচুয়ালি কত হলো বলো তো? 5,700 টাকা, 5,700 টাকা, ব্যাস। তাহলে ব্যাংক বাবদ কত টাকা পেলো বিয়োগ করো, কত টাকা তা মানে পেয়েছে, তাহলে 1140 বিয়োগ 5,700, 108 320, ব্যাস হয়ে গেল। এরপরে তারপর ফাইনাল কলে কত টাকা করে দেখাচ্ছ, ফাইনাল কলে আছে হচ্ছে 3 টাকা করে করি, ফাইনাল কলে 3 টাকা করে,
কত টাকা হচ্ছে 20,000 শেয়ার ইন্টু 3 টাকা, 3 দুগুণে 6, 60,000 টাকা। দেখো এই যে ইকুইটি শেয়ার ফাইনাল কল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। বিল পাঠালাম তার বাড়িতে, এখানে গিয়েও দেখছি সে টাকা দিতে পারেনি। কত টাকা দিতে পারেনি, তার মানে এখানে সে টাকা দিতে পারেনি। দেখো কত টাকা এখানে সে দিতে পারেনি হচ্ছে এই 1,000ই দিতে পারেনি, কারণ যে 1000 শেয়ার অ্যালটমেন্টে ফেল করবে সে তো ফাইনাল কলেও ফেল করবে, সেই ফাইনাল কলেও ফেল করেছে। তাহলে 1000 ইন্টু কত টাকা করে, সরি কত টাকা দিচ্ছে সে, তার মানে সে 19,000 শেয়ারের টাকা দিয়েছে, এখানেও সে 19,000 টাকা, সে 1,000 জনের টাকা পায়নি। কত টাকা করে, 3 টাকা করে, কত হচ্ছে 57,000 টাকা। তাহলে বাকি এক্সট্রা কেন পায়, মানে কম আসলো কেন, ওই যে 1000 শেয়ারের টাকা দিতে পারিনি, ওখানেও 3 টাকা করে, 3,000 টাকা। তাহলে ফাইনাল কল কোথায় করেছিলাম, এখানে ফাইনাল কল করেছিলাম হচ্ছে 6,500 টাকা, ওখানে 60,000 টাকা করেছে। কী বললাম বুঝতে পেরেছো? এবার কী করবো, শেয়ার ফরফিটেড করে দেবো। তাহলে ফরফিটেড করলে কি হয়, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়, জানি কত টাকা করে টোটাল সবটাই করে দেবো। তার মানে 1000 শেয়ার টোটাল কত টাকা করে, 10 টাকা করে, কত হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। তাহলে কীভাবে দিতে পারিনি, সিকিউরিটি প্রিমিয়াম বাবা যেটা ধরেছিলাম সেই টাকাটা দিতে পারিনি, যে সিকিউরিটি প্রিমিয়াম ছিল। অ্যালটমেন্টে ফেল করেছে মানে কি, সিকিউরিটি প্রিমিয়ামে তো দিতে পারিনি, তার মানে সিকিউরিটি প্রিমিয়ামে দিতে পারিনি। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম এখানে ক্রেডিট হয়েছিল, ওখানে কী করতে হবে, ডেবিট করতে হবে। কত টাকা, 1000 শেয়ার সিকিউরিটি প্রিমিয়াম বাবদ কত টাকা ছিল, 2 টাকা ছিল। এই যে সিকিউরিটি প্রিমিয়াম বাবদ দেখো 2 টাকা ছিল, তাহলে কতটা দিতে পারিনি, 2,000 টাকা দিতে পারিনি। আর কত টাকা, মানে 2,000 টাকা সিকিউরিটি প্রিমিয়াম বাবদ দিতে পারিনি, আর এমনি দিতে পারিনি কত দেখো, কল সিনেরিয়া কত জায়গায় আছে, এই যে এখানে আছে দেখো 5,700, আর এইখানে দেখো কল সিনেরিয়া ফাইনাল কল আছে 3,000, টোটাল দিতে পারিনি 5 আর 3 8,700 টাকা কল সিনেরিয়া বাবদ দিতে পারিনি, কল সিনেরিয়া বাবদ দিতে পারিনি, মানে কল সিনেরিয়া বাবদ কত দিতে পারিনি, 8,700 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো দেখি, তোমার 10,000 প্লাস 2,000 বিয়োগ 8,700, 3,300। তার মানে প্রফিট কত করেছে, তার মানে হিসাব মতন 3,300 টাকা প্রফিট করেছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এর পরে দেখো তোমাদের একটু বলে দিই যে 354 পেজের যে প্রথম যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা না ভুল দিয়েছে, এখানে কিছু তো একটা লাইন মিস্টেক করেছে অথবা ভুল দিয়েছে। বলে দেখো ভালো করে তোমাদের বলি, দেখো এই কোম্পানি ফরফিটেড 500 শেয়ার অফ 20,000 ইচ অফ অন হুইচ এ শেয়ার হোল্ডার ফেল টু পে অ্যালটমেন্ট মানি, 12 টাকা শেয়ার ইনক্লুডিং প্রিমিয়াম 5,000 পার শেয়ার, অ্যান্ড ফাইনাল কল দিয়েছে 18 টাকা, অ্যান্ড শেয়ার ফুললি পেড আপ, জার্নাল দ্য ট্রানজাকশন রিগার্ডিং ফরফিটেড অ্যান্ড রিইস্যু, বলেছে রিইস্যু করতে। দেখো এখানে দিয়েছে দেখো 500 শেয়ার 20 টাকা করে দিয়েছে, কিন্তু দেখো অ্যালটমেন্টে দিয়েছে, দেখো অ্যালটমেন্ট দিয়েছে 12 টাকা, তার মধ্যে ধরো প্রিমিয়াম 5 টাকা ঢুকেছে, তার মানে কত হলো, অ্যালটমেন্ট 7 টাকা, আবার দেখো ফাইনাল কল দিয়েছে 18 টাকা, তাহলে 7 আর 18 তো 20 বেশি হয়ে যাচ্ছে, হতে পারে, তাহলে এটা ভুল দিয়েছে। তাহলে আমার মনে হয় এটা হচ্ছে হয়তো এই 18টা না, এখানে লাইন মিস্টেক করেছে মিডিলে, এটা হয়তো ওই 18 টাকা করে রিইস্যু করেছে। দেখো এই যে 18 টাকা করে রিইস্যু করেছে, হয়তো রিইস্যুর টাকাটাও এখানে দেয়নি, রিইস্যুর টাকাটাও দেখো এখানে দেয়নি, যে কত টাকা রিইস্যু করেছে না হচ্ছে সব, মানে পুরো অঙ্কটায় কিছু একটা লাইন মানে মিস্টেক গেছে বা এরকম একটা ব্যাপার। কি বললাম বুঝতে পেরেছো? তো আমি এই অঙ্কটা করাচ্ছি না, তো আমি তোমাদের পরের অঙ্কটা করাচ্ছি। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 354 পেজের যে দুটো অঙ্ক থাকে, একটা 4 নম্বরে যেটা তো করালাম, এবারে যে 6 নম্বরের অঙ্কটা আছে সেটা করাচ্ছি। দেখো কি বলেছে, দেখো ABC লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন অন 20,000 ইকুইটি শেয়ার অফ 10 টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 2 পার শেয়ার, পেবেল অ্যাজ 4 টাকা অন অ্যাপ্লিকেশন, 4 টাকা অন অ্যালটমেন্ট ইনক্লুডিং প্রিমিয়াম অ্যান্ড ব্যালেন্স অন কল। বলছে কি না, ABC লিমিটেড কোম্পানির অ্যাপ্লিকেশান হচ্ছে 20,000 ইকুইটি শেয়ার 10 টাকা করে, তার মধ্যে 2 টাকা প্রিমিয়াম ঢুকে আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান মানে হচ্ছে 4 টাকা, অ্যালটমেন্ট 4 টাকা, তার মধ্যে ইনক্লুডিং প্রিমিয়াম ঢুকে, তার মানে 2 টাকা প্রিমিয়াম ঢুকেছে, আর ব্যালেন্সটা হচ্ছে কল, মানে ব্যালেন্সটা হচ্ছে কলে। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ অন 30,000 শেয়ার, টোটাল 30,000 শেয়ার সে মানে অ্যাপ্লাই করেছে কতজন, 30,000 জন। এক্সেস অ্যাপ্লিকেশান ওয়ার রিফান্ড, মানে এক্সট্রা যে হয়েছে, অর্থাৎ 20,000 ইয়ে করেছিল, অ্যালট করেছিল, কিন্তু 30,000 অ্যাপ্লাই এসছে, তার জন্য কী করেছে, সে ছেড়ে দিয়েছে কতটা, মানে ফেরত দিয়ে দিয়েছে কত, 10,000 টাকা ফেরত দিতে হচ্ছে। ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 500 শেয়ার ফেল টু পে দ্য অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি, অ্যানাদার শেয়ার হোল্ডার হোল্ডিং 1000 শেয়ার ফেল টু পে দ্য কল মানি, বলে একজন শেয়ার হোল্ডার যে কিনা 500 শেয়ার ফেল করেছে অ্যালটমেন্টে দিতে, যেহেতু সে অ্যালটমেন্টে দেয়নি, তার মানে ফাইনাল কলেও সে দেবে না। আর একজন আছে যে 1000 টাকা ফাইনাল কলে দিতে পারেনি, ঠিক আছে। কি করতে বলেছে, দেখো দিস শেয়ার ইজ ফরফিটেড, সো দ্য জার্নাল এন্ট্রিজ তোমাকে করতে বলেছে, জার্নাল এন্ট্রিজ করতে বলেছে। তাহলে আমি প্রথমে করি, দেখো কি বলেছে অঙ্কটার মধ্যে,
দেখো প্রথমেই আমাকে কি বলেছে, প্রথমে অ্যাপ্লাই করেছে কত 30,000 জন, 30,000 জন অ্যাপ্লাই করেছে। ক টাকা করে অ্যালটমেন্ট আছে? আচ্ছা এটা তোমাদের এইটা একটু মানে বলে দিই কত কত করে আছে। দেখো তোমার অ্যালটমেন্ট আছে কত টাকা, দেখো তোমার অ্যাপ্লিকেশানে আছে কত টাকা, অ্যাপ্লিকেশানে আছে হচ্ছে তোমার 4 টাকা। অ্যালটমেন্টে কত আছে দেখো, টোটাল তো 10 টাকা হতে হবে, অ্যালটমেন্টে আছে, ঠিক আছে অ্যালটমেন্টে কত আছে দেখো, অ্যালটমেন্টে আছে তোমার কত 4 টাকা। তার মধ্যে দেখো অ্যাকচুয়ালি 2 টাকা প্রিমিয়াম বাবদ আছে, কিন্তু 2 টাকা প্রিমিয়াম আছে, ঠিক আছে। তাহলে ফাইনাল কল কত হচ্ছে দেখো, কলের কত হচ্ছে ফাইনাল কল, ফাইনাল কলে কত হচ্ছে দেখো, দেখো 4 আর এখান থেকে 2 বাদ দিলে তাহলে 2 পড়ে থাকে 6, 6 থেকে 10 থেকে তাহলে 6 বিয়োগ গেলে পড়ে থাকে 4, তাহলে ফাইনাল কত কত ব্যালেন্সটা হচ্ছে কত, ফাইনাল কলে কত 4 টাকা, ঠিক আছে। এবার আমি অঙ্কটা করি। প্রথমে অ্যাপ্লাই করেছে কতজন দেখো, 30,000 জন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে ভালো কথা, 30,000 জন অ্যাপ্লাই করেছে। তাহলে এই দেখো ব্যাংকে 30 কতজন অ্যাপ্লাই করেছে, 30,000 জন, তাহলে 30,000 ইন্টু 4 টাকা, ঠিক আছে 4 টাকা করে কত করেছে 1,20,000 টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এইবার আমি তো মানে 30,000 তো আমার কাছে নেই, আমার কাছে আছে কত, অ্যাপ্লাই করেছে আমার কাছে 30,000, কিন্তু আমার কাছে রয়েছে কত 20,000 আমি অ্যালট করেছি। তার মানে কি 10,000 জনকে হয় ফেরত দেবো আর নাহলে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। এখানে যেহেতু বলেছে ফেরত দিয়ে দিতে, তাহলে আমি কি করবো দেখো, কি করেছি ইকুইটি শেয়ার যত বলেছি যে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন যত টাকায় ডেবিট মানে ক্রেডিট হবে তত টাকায় ডেবিট করতে হবে, বা যত টাকা ডেবিট হবে তত টাকায় ক্রেডিট করতে হবে। দেখো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন 1,20,000 টাকাকে কত করেছিলাম ক্রেডিট, তাহলে এখানে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন তোমার কত 1,20,000কে ডেবিট করে দিয়েছি, ঠিক আছে। তারপরে সেই টাকাটা কোথায় পাঠাতে হবে, মানে অ্যাপ্লাইটা কোথায় মানে মানে অধিকার দিতে হবে, তো তার জন্য তাকে কী করতে হয় ইকুইটি শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করতে হয়। ক্যাপিটাল আমি সবসময় কী বলেছি, পুরো অরিজিনাল যে টাকাটা, অর্থাৎ অরিজিনাল শেয়ার কত 20,000, ভালো করে দেখো অরিজিনাল শেয়ার কত 20,000, অ্যালটমেন্ট আর কি অ্যালট করেছে 20,000 শেয়ার অ্যালট করেছে, কত টাকা করে টাকাটাও নির্দিষ্ট কত 4 টাকা করে, তাহলে কত হচ্ছে দেখো 80,000 টাকা, ঠিক আছে 80,000 টাকা। পড়ে রইলো কত, এখনও তো 10,000 শেয়ার, এই 10,000 শেয়ারটা কী করে দিয়েছিল, এই 10,000 শেয়ারটা কী করে দিয়েছিল ফেরত দিয়ে দিয়েছিল। তার মানে যখন এসছিল তোমার ব্যাংক ব্যালেন্স বেড়েছিল, যখন চলে যাচ্ছে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, তার মানে 4 টাকা ইন্টু 4 কত হচ্ছে দেখো 40,000 টাকা তুমি দিয়ে দিচ্ছ ফেরত, ঠিক আছে ব্যাস ফেরত দিয়ে দিচ্ছ, ভালো কথা। এইবার তাহলে এখন পড়ে রইলো কিন্তু 20,000 শেয়ার, এই 20,000 শেয়ার নিয়ে কাজ চলবে। দেখো এবারে কি বলেছে দেখো, তারপরে তোমার অ্যালটমেন্টে কত দিয়েছে দেখো 4 টাকা, তার মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে, তার মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে, ভালো কথা। আমি প্রথম দিয়ে আবার অঙ্কটাকে বলে দিই যে আমি কি বলেছিলাম আগের দিনে যখন আমি ভিডিওতে আমি কি বলেছিলাম যে তোমরা একদম নর্মালভাবে বোঝো। ধরো মনে করো যে কোনো একটা জায়গায় যে কোনো কিছুতে যখন আমরা প্রথমে যাই, প্রথমে আগে টাকা নেয়, তারপর আমাদের হাতে বিল ধরিয়ে দেয়, কিন্তু পরের বার থেকে যেমন ধরো এই যে ফোনের বিল বা ইলেকট্রিক বিল, প্রথমে কী করে আমরা টাকা দিই, তারপর আমাদেরকে বিল দেয় প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার থেকে আগে বিল দেয় তারপরে টাকা দেয়। তাহলে এইটা মানে হচ্ছে তোমার টাকা রিসিভ করছো, এটা মানে হচ্ছে তুমি কি বলে বিল হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে টাকা দিয়ে তারপরে বিল। এবারে দেখো সব উল্টো হচ্ছে, আগে বিল পাঠাচ্ছি তারপরে টাকা দিচ্ছি। তাহলে প্রথমে তোমার কাছে আমি বিল পাঠাচ্ছি, কত টাকা করে বিল পাঠাচ্ছি দেখো, বিল পাঠাচ্ছি হচ্ছে তোমার কাছে কত শেয়ার 30,000 শেয়ার 4 টাকা করে আছে, 20,000 শেয়ার 20,000 শেয়ার 4 টাকা করে। তাহলে আমি লিখি 20,000 শেয়ার কত টাকা করে 4 টাকা করে, তাই তো 20,000 শেয়ার ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে কত আছে 4 টাকা করে, তাহলে কত হলো 80,000। আচ্ছা ক্যাপিটালে, তাহলে ক্যাপিটালে কত যাবে, ক্যাপিটালে অরিজিনাল শেয়ার কত 20,000, ক্যাপিটালে সব অরিজিনাল টাকাটা দিতে হবে, 20,000 শেয়ার কত করে 4 টাকা করে নয়, কারণ এর মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে 2 টাকা, তাহলে কত করে অরিজিনাল হচ্ছে 2 টাকা করে হচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 20 দুগুণে 40,000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে এক্সট্রাটা রয়েছে, তার মানে এক্সট্রা প্রিমিয়াম রয়েছে, তাহলে প্রিমিয়াম বাবদ কত টাকা এসছে, টু সিকিউরিটিজ প্রিমিয়াম বাবদ কত টাকা এসছে বাকিটা, অর্থাৎ 20,000 ইন্টু 2 টাকা কত এসছে 40,000 টাকা, ঠিক আছে। তারপরে এবারে বলেছে দেখো একটা কথা, ফাইনাল কল করার আগে দেখো এখানে বলে দিয়েছিল যে টাকা দিতে অ্যালটমেন্টে আর কোথায় ফেল করেছে দেখো, অ্যালটমেন্টে 500 টাকা, একজন ওয়ান শেয়ার হোল্ডার অ্যালটমেন্টে করেছে 500 টাকা, আর একজন শেয়ার হোল্ডার সে করেছে মানে একজন শেয়ার হোল্ডার অ্যালটমেন্টে তো 500 টাকা ফেল করেছে, কেউ যদি অ্যালটমেন্টে ফেল করা মানে ফাইনাল অ্যাকাউন্টও ফেল করবে, আর একজন শেয়ার হোল্ডার শুধুমাত্র ফাইনালে ফেল করেছে 1,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো আমি ব্যাংকের টাকা রিসিভ করছি, সে আগের দিনের মতন আমি তোমাদের ফের বলছি আগের ভিডিওটার মতন, প্রথমে আমি টাকা রিসিভ করছি, কত টাকা আমি রিসিভ করবো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে 80,000 টাকা তো আমি বিল পাঠিয়েছি, আমাকে 80,000 টাকা দিতে বললাম, কাউকে আমি পাঠিয়েছি যে বিল আনতে যাতো, ওর কাছে আমি 80,000 টাকা পাবো, তুই ওর কাছ থেকে 80,000 টাকাটা নিয়ে ও নিতে গিয়ে নিয়ে এসে আমাকে 80,000 টাকা দিচ্ছে না, কেন দিচ্ছে না বলো তো, কারণ বললো আমাকে
যে আমাকে আমি আমি বললাম যে 20,000 শেয়ারের জন্য টাকাটা নিয়ে, কতজন 20,000 শেয়ারের টাকা তুই নিয়ে আয়। নিতে গিয়ে ও দেখলো 500 শেয়ারের টাকা ও পেলো না, 500 শেয়ারের টাকা ও কী করলো, পেলো না। কত টাকা পেলো না, 500 শেয়ারের টাকা, মানে কতটা পেলো অ্যাকচুয়ালি 19,500 শেয়ারের টাকা পেলো। কত পেলো, 19,500 শেয়ারের পেলো। কত টাকা করে পেলো দেখো, কত টাকা করে, 4 টাকা করে, ঠিক আছে। কত টাকা করে পেলো দেখো, 4 টাকা করে পেলো, অর্থাৎ 7,000, সরি এটা 78,000 হবে, 78,000 টাকা পেলো। তার মানে আমি ওকে পাঠিয়েছি 80,000 আনতে, কিন্তু ও আমার হাতে দিচ্ছে, মানে 20,000 শেয়ারের 80,000 টাকা আনতে পাঠিয়েছি, ও আমার হাতে দিচ্ছে, কথা বলছি, ও আমার হাতে দিচ্ছে দেখো 78,000 টাকা, কিন্তু 19,500 শেয়ারের টাকা দিচ্ছে, অর্থাৎ 78,000 টাকা দিচ্ছে। আমি বললাম কি তোকে তো আমি 80,000 আনতে পারিছি বা 20,000 শেয়ারের টাকা আনতে পেরেছি, তুই আমাকে 19,500 শেয়ার দিচ্ছিস কেন? ও তখন বলল যে 19,500 শেয়ারের টাকা আমি পেয়েছি, আর কি 500 শেয়ারের টাকা আমি পাইনি। তাহলে পাইনি সেটা আমাকে কী বলা হয়, কলস ইন এরিয়া। কলস ইন এরিয়া। কত শেয়ারের টাকা পাইনি, 500 শেয়ারের টাকা পাইনি, গুণ 4, ঠিক আছে। 500 শেয়ারে 4 টাকা করে পাইনি, কত, 2,000 টাকা পাইনি, ঠিক আছে। আর এটা তো তোমরা জানো যে যত টাকা ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট 80,000 টাকা হলে, তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টকে এখানে ডেবিট হয়ে গেল 80 টাকা, এখানে ক্রেডিট করতে হবে কত টাকা, 80,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসে আমি ফাইনাল কল। ফাইনাল কলে প্রথমে কোনো কিছু নেই, বিল পাঠাচ্ছি আমি তার বাড়িতে। বিল পাঠালে দেখো কি প্রথমে হয়, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত টাকা করে আছে হচ্ছে তোমার 4 টাকা, মানে বলে দিয়েছিলাম এই যে 4 টাকা করে হচ্ছে, তাহলে দিয়ে দিই 4 টাকা করে, 20,000 ইন্টু 4, দেখো 20,000 ইন্টু 4, 4 দুগুণে 80,000 টাকা হচ্ছে, ঠিক আছে। টাকা মানে বিল পাঠিয়ে দিয়েছি, যা 80,000 টাকা পাঠিয়ে দিয়েছি, যা গিয়ে বিলটা নিয়ে চলে আয়। বিলটা আনার সময় ভালো করে লক্ষ্য করে দেখো, আচ্ছা তোমাদের বিলটা আনার সময় ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে প্রথম কথা সে কত টাকা পাবে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি বলছি টোটাল আমি ওকে কত টাকার বিল আনতে পারলাম, 20,000, ভালো করে দেখো কত বিল আনতে পারেছি, 20,000। তাহলে আমি জানি সেই 500 তো প্রথম কথা পাবেই না, মানে এর আগে যে 500টা যে এখানে দিতে পারিনি, এখানে যে দিতে পারিনি সে, মানে অ্যালটমেন্টে যে দিতে পারিনি সে তো নিশ্চয়ই ফাইনাল কলেও দিতে পারবে না, মানে অ্যালটমেন্টে দেয়নি মানে ফাইনাল কলেও সে টাকা দেয়নি। আর একজন আবার শেয়ার হোল্ডার, এবারে দেখছি মানে 500 শেয়ারের, মানে 500 জনের তো ধরো 500 শেয়ারের টাকা তো পেলোই না, এইবার কি করলো আরও একজনের, মানে এবারে কি করলো আরও একজনের 1000 শেয়ারের টাকা পেলো না। ধরো একজনের কাছে সে টাকা পায়, আমি বললাম 10 জনের কাছে সে টাকা পায়, 10 জনের মধ্যে সে টাকা আনতে পারিয়েছি, আমি 10 জনের টাকা আনতে পারিয়েছি। এবার সে কি করলো, 2 জনের টাকা পেলো না প্রথমবার, কোথায়, এখানে 2 জনের টাকা পেলো না, দেখলো দরজা বন্ধ, সে আমাকে যে ফেরত এসে বললো 8 জনের টাকা, বললো 8 জনের টাকা, ঠিক আছে। আমি ফের পাঠিয়েছি, ফের গিয়ে দেখলো কি সে যখন দেয়নি তো এবারও দেবে না, সে কি করলো সেই দুজনের ঘর এবারও বন্ধ, বন্ধ তো ভালো কথা, তাহলে 8 জনের পাবো, কিন্তু না, এবারও দেখলো আরও 3 জনের ঘর বন্ধ, মানে টোটাল 5 জনের ঘর বন্ধ, তাহলে আমাকে দিল কত, 5 জনের। ঠিক এইখানেও সেই একই কথা কিন্তু বলেছে, কি বলেছে যে 500 শেয়ারে তো আগে তো পেলোই না, প্লাস এইবারেও মানে এই ফাইনাল কলেও আরও 1000 জন টাকা দিতে ফেল করেছে, আরও 1000 জন টাকা দিতে ফেল করেছে। তার মানে টোটাল দেখো কত টাকা, মানে টোটাল কত টাকা দেখো, মানে কত টাকা পেলাম না ফাইনাল কলে টোটাল পেলাম না, কিন্তু আমি 1,500 শেয়ারের টাকা পেলাম না, মানে পেলাম তাহলে কত, আমি অ্যাকচুয়ালি পেলাম তাহলে আমি যদি 1,500 বাদ দিই 18,500টা শেয়ারের টাকা আমি পেলাম, কত করে, 4 টাকা করে। কত হচ্ছে দেখো 18,500 ইন্টু 4, টোটাল 74,000 টাকা পেলাম। আমি বললাম কী হলো বাকিটা, ও তখন এসে আমাকে বললো কতজনের শেয়ারের টাকা পাইনি আমি, 1,500 জনের টাকা টোটাল এবারে পেলাম না, ইন্টু কত, 4, তাহলে কত হচ্ছে 6,000 টাকা পেলাম না, ঠিক আছে। আর ফাইনাল কল তো যেখানে যত টাকা ডেবিট হবে তত টাকাই ক্রেডিট করতে হবে, এই যে 80,000 টাকা দেখো ক্রেডিট করে দিয়েছি, ঠিক আছে। এইবার কি বলেছে, এইবার বলেছে দেখো যে বলছে দিস শেয়ার ওয়ার ফরফিটেড, যেই এবার শেয়ারগুলোকে বাজেয়াপ্ত করে, মানে শেয়ারকে ফরফিট করে দাও, তাহলে ফরফিট করে দিচ্ছি আমি। ফরফিট করার সময় কি করি আমরা যখন বলেছি যে কাউকে যখন অধিকার দিই তখন আমরা ইকুইটি শেয়ার ডেবিট হয়, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হয়, আর যখন ফরফিট করবো তাহলে তার উল্টোটা হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। কত টাকা ডেবিট হবে, কত টাকা, টোটাল 1,500 জনকেই তো আমি মানে বাতিল করে দেবো, তাহলে 1,500 জনকে ফরফিট করে দেবো, কত টাকা করে, সবসময় টোটাল টাকাটা অনুযায়ী হয়, কত টাকা, 10 টাকা করে, ঠিক আছে। কত হলো দেখো 15,000 টাকা,
ঠিক আছে, এইবার দেখি 15,000 টাকাই কি আমার কাছে এসছে, বাতিল তো করলাম, 15,000 টাকা কি আমি পেয়েছি? পাইনি। কীভাবে পাইনি? প্রথমে দেখো কী পাই, প্রথমে দেখো এখানে অ্যালটমেন্টে পাইনি, অ্যালটমেন্টে সেই পাইনি, দেখো এই যে অ্যালটমেন্টে পাইনি, তো এই যে অ্যালটমেন্টে পাইনি, তাহলে অ্যালটমেন্টে পাইনি যখন কি, অ্যালটমেন্টে যখন পাইনি সিকিউরিটির টাকাটাও তো পাবে না, শুধুমাত্র কি সিকিউরিটির টাকাটাও পাবে না, তাহলে দেখো সিকিউরিটির টাকা এখানে কী করেছিলাম আমি, ক্রেডিট করেছিলাম, এখানে কী করতে হবে তোমাকে, সেই টাকাটায় ডেবিট করতে হবে। কত টাকা ডেবিট করতে হবে না, সিকিউরিটি কত টাকা পাইনি না, কত ছিল এর মানে অ্যালটমেন্টে কত ছিল, দেখো অ্যালটমেন্টের টাকা 500 ছিল কিন্তু, ঠিক আছে। সিকিউরিটি টাকা কত করে ছিল, দেখো অ্যালটমেন্টে কত ছিল, এই যে অ্যালটমেন্টে হয়ে গেল, এই যে সিকিউরিটি প্রিমিয়াম কত করে ছিল 2 টাকা, অ্যালটমেন্টে কত টাকা করে পাইনি, 500 শেয়ার টাকা পাইনি, তার মানে কত টাকা পাইনি, 2 টাকা করে পাইনি, তাই তো, সিকিউরিটি প্রিমিয়াম বাবদ পাইনি, তাহলে কত হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। ওটা পাইনি, আর কি পাইনি, এই যে কল সিন এরিয়াগুলো পাইনি, কোথায় কোথায় কল সিন এরিয়া আছে, এই একটা কল সিন এরিয়া, আর এই যে কল সিন এরিয়া বাবদ 2 টাকা পাইনি, কত 6000 আর এই 2000, 6000 দিয়ে 8000 টাকা আমি দেখো কল সিন এরিয়া বাবদ, এই যে কল সিন এরিয়া বাবদ দেখো পাইনি, মানে টাকা পাইনি, মানে কি পাইনি, প্রথম কথা টোটাল দেখো 15,000 টাকা হওয়ার কথা, আমি এক্সট্রা মানে সিকিউরিটি প্রিমিয়াম বাবদ ধরে রেখেছিলাম, সেই সিকিউরিটি প্রিমিয়ামের টাকা তো আমি পাইনি, তাই জন্য দেখো যা উল্টো এন্ট্রি করতে হবে, এখানে ডেবিট, এখানে ক্রেডিট করেছি, ওখানে ডেবিট করতে হবে, ঠিক আছে। আর কি কল সিনিয়ে মানে দুটো কলের টোটাল টাকাটাও পাইনি, মানে এক্সট্রা টাকাটা তো মানে সিকিউরিটি প্রিমিয়াম বাবদ টাকা তো পাইনি, তার সঙ্গে সঙ্গে নর্মাল যে টাকাগুলো সেগুলোও পাইনি, মানে অ্যালটমেন্টের নর্মাল যে টাকাটা হয় সেগুলোও পাই, দেখো অ্যালটমেন্ট আর ফাইনাল করে দেখো কল সিনিয়া বাবদ যে টাকাটা সেটাও পাইনি, তাহলে কতটুকু পেয়েছি, আমি মাত্র পেয়েছি দেখো যেটা পেয়েছি তার মানে কত হিসাব মতন, তাহলে এখানে দেখো 15 আর 10, 15 16,000, 16 থেকে 8 বিয়োগ করলে পড়ে থাকে 8,000, তাহলে পেয়েছি কত 8,000 পেয়েছি, তাহলে এই 8,000টাই কী করবো আমি ফরফিটেড করে দেবো, তাহলে দেখো এই 8,000 এই যে ইকুইটি শেয়ার ফরফিট কত করেছি 8,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? মানে একটু মানে অঙ্কটাকে পড়ে পড়ে করবে, খুব একটা কঠিন হবে না, একদম সহজ হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি টোটাল তোমাদের 3টে অঙ্ক দেখালাম, তো এই 3টে অঙ্কের মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো।